আচ্ছা, কে কে রয়েছে সকলকে গুড আফটারনুন। দেখো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা একটু বলো আমাকে। কে কে রয়েছো? আচ্ছা, আমাকে একটু কনফার্ম করো যে আগের দিন আমাদের মিক্সচার অ্যালিগেশন আমরা যে করেছি, ফার্স্ট পার্ট করেছি, চেষ্টা করবো আজকে কমপ্লিট করে দেওয়ার। কত পর্যন্ত হয়েছিল আমাকে বলো। সহজ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের সাথে কানেক্ট থাকবে। প্রফিট লস যখন আমরা করব, যখন সিম্পল ইন্টারেস্ট করব, তখন এই চ্যাপ্টার আরও প্রশ্ন তোমরা দেখতে পারবে। ঠিক আছে, এটা একটা ছোট চ্যাপ্টার কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের সাথে কানেক্ট রয়েছে। তো সেই হিসাবে আমরা শুরু করেছিলাম। এবং জিওমেট্রি 6খানা ক্লাস করার পর এটা শুরু করেছে আমি। এটা মানে শেষ করার পর জিওমেট্রি কমপ্লিট করার পরে তারপর যা করব। এবং তোমাদের প্রপার রুটিন বলতে সোমবার মঙ্গলবার ক্লাস হবে, বুধবার দিন অফ রেখে বৃহস্পতিবার এবং শুক্রবার দিন হবে। প্রথম দুদিন, তারপর দুদিন রুটিন গ্রুপে দিয়ে দেওয়া হবে। কত মতো হয়েছিল? 18 হয়েছিল, তাই তো? চলো আমরা 19 থেকে শুরু করছি তাহলে। চলো, এগুলো পারবে। এই টাইপটা হয়ে গেছে আগের দিনই। হ্যাঁ, আগের দিনই হয়ে গেছে। তো বলার চেষ্টা করবে যে 178 লিটার মিশ্রণে জল ও দুধের অনুপাত রয়েছে এটা। তাহলে জল ও দুধের অনুপাত এটা করতে জল যোগ করতে কত হবে অবশ্যই পারা উচিত, কারণ এই টাইপটা আমরা আগের দিন করেছি। ঠিক আছে, চলো এবার এদিকে ফোকাস করো। 5 আর 7 রয়েছে, 5:7 রয়েছে জল আর ওয়াটার, মানে তোমার মিল্ক। এটা ওয়াটার এবং এখানে মিল্ক রয়েছে, এবং সেটাকে 3 আর 4 অনুপাতে করতে জল অ্যাড করব। তাহলে জল যদি অ্যাড করতে হয়, দেখো 3 আর 4 রয়েছে, তাহলে মিল্কের পরিমাণ তো সমান হওয়ার কথাই ছিল, হ্যাঁ কি না? বেশ, চলো এবার দেখো ফেসে গেছে। অ্যাকচুয়ালি ফেসে গেছে বলতে পয়েন্টে আসবে, তা তুমি ভাগ করতে পারবে না। অ্যাকচুয়ালি এটা করাই বেস্ট হবে যে এই দুটোকে সমান করে নেবো, কারণ আমি ওয়াটার অ্যাড করবো, তাহলে মিল্ক তো একই থাকবে। তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে 28 হয়ে যাবে, 7 দিয়ে গুণ 28 হয়ে যাবে। 4 দিয়ে গুণ, এখানে 4 দিয়ে গুণ করতে, তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল কত 20, আর এটা হয়ে গেল তোমার 28, আর এখানে 7 দিয়ে গুণ এটাও তোমার 28 হবে, এবং এটা হয়ে যাবে 21। তাহলে আমার চেঞ্জ হচ্ছে 1, এটাই বের করতে হবে। তার মানে এই 48 প্রথমে কত ছিল? 48, তাই না? স্যার এই 48-এর ভ্যালু কত ছিল আমার? 178। তাহলে একের ভ্যালু কত তোমার, মানে এই এটা করলে উত্তর চলে আসবে। তো সেই হিসাবে আমি যদি 2 দিয়ে কাটি, 8 দুগুণি 16 আর 9 দুগুণি 18, 2 দিয়ে কাটলে 24 হবে এটা। তো এটাই হবে রাইট আনসার। এখানে 3 24 72, 72 হবে। 72 মানে 3 পূর্ণ 17/24 হবে রাইট আনসার। হ্যাঁ, তো অপশন নাম্বার এখানে কি হবে? সি হবে রাইট আনসার এখানে। ঠিক আছে, ক্লিয়ার? এবারে অনেকে দেখো, আমি দুখানা নিয়ম এমনি এমনি বলিনি, আমি দুখানা নিয়ম এমনি এমনি বলিনি, কারণ আছে। এইখানে 5 আর 7 12, 12 ভ্যালু তুমি এটা পয়েন্টে চলে আসবে। তাহলে আমি কি করলাম, যেটা আমার অ্যাড করতে হবে সেটাকে বাদ দিয়ে, মানে যেটা অ্যাড করতে হবে না সেটা তো একই থাকার কথা, তার জন্য এটাকে 1 করে নিলাম, 28 28 করে নিলাম। তাহলে আমার এখানে 48 হয়ে গেল। এই 48কেই ভালো করে বুঝবে, এই 48কে আমি বলতে পারি 178। তাহলে চেঞ্জ হয়ে 20 থেকে 21, মানে একের ভ্যালু কত, তোমার উত্তর একবারে চলে আসবে। ঠিক আছে, হয়েছে? এটা বোঝা গেছে কি? আমি 18 নম্বর যদি হয় আর করে দিচ্ছি আমি, এটা হয়েছে? ক্লিয়ার হয়েছে আমার কথা? বলো প্রত্যেকে। চলো নেক্সট।
মানে আগেরটা তোমাদের হোমওয়ার্ক করতে বলেছিলাম আমি। এটা দুটি সংকর ধাতুতে অ্যালুমিনিয়াম এবং দস্তার অনুপাত রয়েছে 5:6। আচ্ছা, অ্যালুমিনিয়াম আর এখানে তোমার কি জিঙ্ক রয়েছে, এই অনুপাত রয়েছে এখানে 5:6 অনুপাতে রয়েছে। ভালো ভালো বুঝবে। যদি প্রথম সংকর ধাতুর 242 কেজি, এটা প্রথমে রয়েছে, আর একটা রয়েছে 3:5, এটা একটা হয়েছে। ওকে, যদি প্রথম সংকর ধাতুর 242 কেজি এবং দ্বিতীয় সংকর ধাতুর 144 কেজি মিশ্রিত করা হয়, তাহলে নতুন সংকর ধাতুতে অ্যালুমিনিয়ামের পরিমাণ কত হবে? তাহলে এখানে আমার দেখো ভালো করে বুঝে 242 কেজি ছিল, আর এখানে ছিল কত আমার 144 কেজি। তাহলে আমি বলতে পারি 5 আর 6 11, 11 ভ্যালু 242, তাহলে একের ভ্যালু কত হয় ভাই? একের ভ্যালু হবে 1 2 22, 22, তাহলে একের ভ্যালু 22 হবে। তাহলে 22 যদি হয় তাহলে 5 22 110, শুধু এটাই বের করবো, আর অন্য কিছু করা দরকার নেই, কারণ অ্যালুমিনিয়ামের পরিমাণ চেয়েছে না, দুটোই চেয়েছে। 110 আর 6 22 হচ্ছে তোমার 132। একইভাবে এখানে দেখো 8 এর ভ্যালু 144, তাহলে একের ভ্যালু কত? 8 1 8, 8 4 18 হবে। তা 18 যদি হয় তাহলে 3 18 54 এখানে রয়েছে, আর এখানে রয়েছে 5 18 90 এর রয়েছে। তো ওনাকে হয়তো বুঝতে পারলেন, আমি বুঝিয়ে দিচ্ছি আর একবার। স্যার 5 আর 6 অনুপাতে 242 রয়েছে, তাহলে আমি এটাকে ভাগ করবো তো কেমন করে স্যার? 11 এর ভ্যালু 242, একের ভ্যালু 22, 5 এর ভ্যালু 110 রয়েছে, 6 এর ভ্যালু রয়েছে 132, মানে ভাগ করে নিলাম আমি। একইভাবে 8 এর ভ্যালু 144 রয়েছে, তাহলে একের ভ্যালু 18, 3 এর ভ্যালু 54 হবে, 5 এর ভ্যালু 90 হবে, তাহলে এখানে হয়ে যাবে 164, আর এখানে হয়ে যাবে কত তোমার 222। কাটাকাটি অবশ্যই হবে, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 2 দিয়ে 11 দুগুণে 22, এটা হবে। তো 82 আর 111 হওয়া উত্তর, অপশন নাম্বার বি হবে রাইট আনসার এখানে। ওকে, বি হবে উত্তর এখানে। কোনো অসুবিধা কারো? বলতে পারো। তরুণ, প্রিয়া, অভিজিৎ, মামুনি, বৈদ, মামুনি মণ্ডল, ক্লিয়ার সবার? কোনো অসুবিধা থাকার তো কথা নয়, তাই না? এই টাইপ আমরা করেছি, 2-1টা প্রশ্ন আগের দিন হয়েছে আমাদের। চলো নেক্সট কোশ্চেন, না বুঝলে বলবো, অবশ্যই আমি বোঝাবো। হ্যাঁ, বলো দেখি। হয়েছে হয়েছে হয়েছে, ফটাফট। এই টাইপটা এখন ভীষণভাবে পরীক্ষা দেয়। হ্যাঁ, এই টাইপটা একটু ভীষণভাবে পরীক্ষা, কনসেপ্ট বুঝতে পারলে নিজেরাই করতে পারবে। তোমাদের মধ্যে একজন স্টুডেন্ট অরিন্দম না কি, অরিন্দম বোস, ফোন করেছিল, রেলের পরীক্ষা ছিল আজকে, ম্যাথ জিআই। আমি বলেছিলাম হ্যাঁ হয়তো হ্যাঁ আমার একটু এলোমেলো হয়েছে, বাট তোমাদের জন্য, তোমাদের ভালো করতে গিয়ে এলোমেলোটা হয়েছে। সেখানে স্ট্যাটিস্টিক্স থেকে 2খানা প্রশ্ন এসছেও, পেরেছে। ত্রিকোণমিতি থেকে যদিও কোনো প্রশ্ন আসেনি, জিওমেট্রি থেকে মনে একটা প্রশ্ন এসেছিল, সব পেরেছে, অ্যাডভান্স ম্যাথগুলো করতে পেরেছে। এটা শুনে ভালো লাগলো যে হ্যাঁ, যে এলোমেলো একটু হলো, যেগুলো আমি করিয়েছি সেইগুলোর মধ্যে রেলের পরীক্ষা পেয়েছে তোমরা। ঠিক আছে, যাই হোক, এবার যেরকম আমি চালাবো সেরকম এই ব্যাচ চলবে। দেখো, এ আর বি দ্রবণে অ্যাসিড ও জল অনুপাত রয়েছে, এটা অ্যাসিড এবং ওয়াটার, এখানে রয়েছে 2 আর 7 অনুপাতে রয়েছে। হ্যাঁ, আর এখানে রয়েছে কত? 2 আর 7, এখানে 4 আর 5। ভালো করে বুঝবে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। তো এখানে দেখো 9 রয়েছে, স্যার এটাও 9 রয়েছে, তো সমানই রয়েছে যখন হবে, তাহলে 4 আর 3 অনুপাতে মিশ্রিত করা হয়, এটাকে 4 আর 3 অনুপাতে মিশ্রিত করলে কি হবে? তাহলে 4 এখানে 4 অনুপাতে করবে, এটা 3 করবে, তাহলে 4 দিয়ে গুণ করলে এটা কত হয়েছে বলো? 8 হয়ে যাবে, এটা 28 হয়ে যাবে, আর 3 দিয়ে গুণ করলে এখানে 12 হয়ে যাবে, 3 দিয়ে গুণ 15 হয়ে যাবে, তাহলে 20, আর এখানে কত হয়ে যাবে? 20 আর 18 43 হবে রাইট আনসার। এটাই হচ্ছে রাইট আনসার, 20 আর 43-এর। তো এই অনুপাতে মিক্স করলে এটা হবে। যেহেতু আমার এটা সমান সমান বেরিয়েই গেছে, তার জন্য আমি আর কিছুই করবো না। যদি সমান সমান না বেরোতো, আমাকে সমান করে নিতে হতো, সেই হিসাবে আমাকে করতে হতো। আরো প্রশ্ন অনেক টাইপের আছে, আজকে দেখবে 2-3খানা প্রশ্ন এরপর হয়তো পাবে এই টাইপটাই। হয়েছে? হয়েছে সবার? চলো নেক্সট, না বুঝলে বলবে কিন্তু। বলো, এটাও সে একই টাইপের প্রশ্ন, একটু ঘুরিয়ে দিয়েছে, আর কিছুই নয়। মানে 5 এবং 4 অনুপাতে মেশাবে, একই টাইপের প্রশ্ন আমি চাই, কিন্তু এবার সমান করতে হবে। দেখো কোশ্চেনটা, এই টাইপের প্রশ্ন আছে, আমি কিন্তু সেগুলো হোমওয়ার্কে দেবো। তো এখানে আমার পাত্র এ, এখানে পাত্র বি রয়েছে, এবং এই দুটো অনুপাত অ্যাসিড এবং ওয়াটার,
রয়েছে এখানে 4 আর 5 অনুপাতে, আর এখানে রয়েছে 5 আর 1 অনুপাতে। তো এবার এ আর বি এর দ্রবণগুলোকে 5 লিটার এবং 4 লিটার মিশিয়ে, মানে 5 আর 4 এটাই রেশিও হয়ে গেল। তাহলে আমি বলতে পারি তাহলে নতুন দ্রবণে পাওয়া যায়, তাহলে নতুন দ্রবণে অ্যাসিড এবং জল অনুপাত কত। তাহলে আমি মিশিয়েছি এখানে, দেখো এটা যোগ করলে 9 হয়ে যায়, এটা 6 হয়ে যায়। তাহলে দুটো সমান করে নাও। যদি সমান করি আমি এটাকে, আমি 3 দিয়ে গুণ 18 হয়, এটাকে সরি 2 দিয়ে গুণ 18 হয়, 3 দিয়ে গুণ 18 হয়, তাহলে 18 সমান সমান হয়ে গেল। এইবার এখানে 5 দিয়ে গুণ করে দেবো, আর এখানে 4 দিয়ে গুণ করে দেবো, ব্যাস। তাহলে অ্যাকচুয়ালি আমি এখানে 10 দিয়ে গুণ করলাম, 10 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 40, আর 10 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কত 50, আর এখানে 12 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 60, আর 12 দিয়ে গুণ করলে হয়ে যাবে 12। তাহলে আমার হয়ে গেল 100 যোগ করলে, আর এটা হয়ে যাবে 62, কাটাকাটি করলে 50, আর 31-এর রেশিও হওয়া উচিত অঙ্কটাতে। তো অপশন নাম্বার কি হবে দেখে না একটু, অপশন নাম্বার বি হবে উত্তর এখানে। ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো, আগেরটার মতনই এবার সমান করে নিতে হলো আমাকে, সমান না করলে হবে না, ঠিক আছে, সমান করতে হবে তোমাকে। সমান করতে হবে মানে কেন করলাম স্যার সমান, কারণ এই দুটো কাটাকাটি করলে 1 হয়ে যায়। এবার এখানে 5 আর এখানে 4 লিটার, তো 5 আর 4 রেশিও করতে গেলে 5 আর 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা কারো? নেক্সট এটা করো, এবার নিজেরা পারবে, ফটাফট করো তো, কোশ্চেন 20 সেকেন্ড, নিজেরা করার চেষ্টা করো প্রত্যেকে। বলো কল্পনা, প্রিয়া, লিপি, সৌমদীপ, এটা তো পারা উচিত এবার এই প্রশ্নগুলো, তাই না? এই প্রশ্নগুলো পারা উচিত। একটা পাত্রে 18 লিটার দুধ এবং জলের মিশ্রণে 5:1 অনুপাতে থাকে, যদি পাত্রে 3 লিটার দুধ যোগ করা হয়, আচ্ছা এটা তো পারা উচিত এবার 5:1 রয়েছে, তুমি 3 লিটার, তুমি এখানে কি রয়েছে মিল্ক অ্যান্ড ওয়াটার রয়েছে, তুমি 3 লিটার দুধ অ্যাড করবে, তার মানে জল তো একই থাকবে, 9 আর 2 রয়েছে, তাই তো 9 আর 2। আমি এটাকে ভাঙা, যেহেতু আমি দেখো 6 এর ভ্যালু 18 ভাঙতে পারলাম, তাহলে 6 এর ভ্যালু 18 হলে 1 হলো 3, এখানে আমার কত রয়েছে 15 রয়েছে মিল্ক, আর এখানে রয়েছে আমার কত 3 রয়েছে ওয়াটার। ঠিক আছে, এবারে কথা হচ্ছে আর কি, এবারে আমার ওয়াটার আমি কি করবো অ্যাড করবো, এখানে জল অ্যাড করতে হবে, তাহলে 9 এর ভ্যালু আমার 15ই থাকবে, একই না? তো 9 এর ভ্যালু যদি 15 হয়, তাহলে 2 এর ভ্যালু কত তোমাকে বের করে নিতে হবে। তো সেই হিসাব যদি আমি কাটাকাটি করি, 3 দিয়ে 3 3 9, 3 5 15, তো 10/3 হবে। ভুল করলাম কোথাও? দাঁড়াও 1 মিনিট, 5 আর 1 রয়েছে, তো 6 এর ভ্যালু যদি 18 হয়, 1 এর ভ্যালু 3, এটা 15 রয়েছে, এটা রয়েছে অবশ্যই 3। যদি পাতে 3 লিটার দুধ অ্যাড করছি, দুধ অ্যাড করব, আচ্ছা দুধ যদি অ্যাড করা হয়, তাহলে আমার দুধ এবং জল অনুপাত 9 আর 2 হয়ে যায়। একটু ঘুরিয়ে দিয়েছে, একটু বলে দিয়েছে এবার 3 লিটার, তাহলে আর অন্য কিছু মানে করার দরকার ছিল, একটু ঘুরিয়ে দিয়েছে ভাই। এটা 5:1 রয়েছে, ভালো করে বুঝবে। তাহলে এখানে 15 আর 3 আমার তো অবশ্যই রয়েছে, মানে 15 আর এখানে 3 এর ভাগ করে দিলাম আমি, ঠিক আছে, 15 আর 3। এবার বলেছে তুমি না আরো এখানে 3 লিটার দুধ অ্যাড করেছো, তাহলে 3 লিটার যদি দুধ অ্যাড করা হয়, তাহলে তো 18 হয়ে যাবে, ভালো করে বুঝবে। আমি যদি তোমার কনসেপ্ট বোঝাই, আমার মিল্ক 18 হয়ে গেল, এবারে কথা রয়েছে 18 যদি হয়, আমার দুধ রয়েছে 3, এখানে এক্স আমি অ্যাড করলাম, মোট হয়ে গেল কত 9 আর 2। এটা হচ্ছে কনসেপ্ট। কিন্তু আমি চাই এখান থেকে জাস্ট এখান থেকে না ফর্মুলা পুট করে দাও, যে এটা যদি 18 হয়, মানে ফর্মুলা বলতে তোমার অপশন টেস্ট করে নাও। তো 3 রয়েছে, আমি যদি আমার 9 আর 2 করতে হয়, আমি যদি অপশন ডি ধরি, তাহলে 4.5 হয়ে যাবে। তো 4.5 যদি করি, এখানে পয়েন্ট এখানে চলে আসবে, এটা তো এটা উত্তর তো হচ্ছে না, উত্তর তো হচ্ছে না।
তো সেই হিসাবে দেখো তোমাদের তো উত্তর হচ্ছে না। তো এখানে আমি কি অ্যাড করব যাতে আমার 9 হয়ে যাবে আর 2 হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে 1 অ্যাড করে দাও, 3 এর সাথে 1 অ্যাড করলে 4 হয়ে যাবে। তো কাটাকাটি করে 9 আর 2 হচ্ছে না, একটু ঘুরিয়ে দিয়েছে ভাই, আর কিছু না। আমি ভাবলাম আগের প্রশ্নটাই, আগের টাইপটাই কিন্তু ভালো প্রশ্ন ছিল এটা। আর তুমি যদি অঙ্ক বুঝতে চাও তাহলে এই হচ্ছে তোমাদের অঙ্ক। বাট এটা করার পর যখন 6 এর ভ্যালু যদি 18 হয়, 1 এর ভ্যালু 3, তাহলে ভাই 5 এর ভ্যালু 15, এটা হয়ে গেল 3। এবার 3 অ্যাড করেছো মানে এখন 18 হয়ে গেছে মিল্ক, বাদ বাকি 3 রয়েছে। এবার অপশন টেস্ট করলে বেটার হয়ে যায়। 3 এর সাথে যদি 1 আমি নিয়ে নিই তাহলে 4 হয়ে যাবে, তাহলে কাটাকাটি করলে 9 আর 2 যেটা বলেছে, হ্যাঁ। না হলে এটা করতে পারো যে স্যার এখানে 3 9 27 প্লাস 9x, এটা হবে 18 36, এটা ওই পাশে গেলে হবে 9x এর ভ্যালু হচ্ছে তোমার 9 আর x এর ভ্যালু এখানে 1। এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। পরিষ্কার ক্লিয়ার ভাবে বোঝা গেছে হ্যাঁ কিনা? হয়েছে? একটু ঘুরিয়ে দিয়েছে, অনেকেরই ভুল হয়ে গেছে। একটু ঘোরানো কোশ্চেন, একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্ন। বোঝা গেছে প্রত্যেকের? বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? আর একবার বোঝাবো, এই কোশ্চেনটা ভালো করে পড়বে। অ্যাকচুয়ালি আমাকে যেরকম বলেছে আমাকে সেরকমই করতে হবে, নিজের মতন করে করলে তো হবে না। 5 আর 1 অনুপাতে ছিল, এই 6 এর ভ্যালু 18, 1 এর ভ্যালু 3, তাহলে 5 এর ভ্যালু 15 এখানে মিল্ক রয়েছে, আর 1 এর ভ্যালু 3 এখানে ওয়াটার রয়েছে। মিল্কের সাথে 3 অ্যাড করেছো আরো, তাহলে এটা 18 হয়ে গেল। এবার তুমি এই ওয়াটারের সাথে কত অ্যাড করবে যাতে রেশিও 9 আর 2 হয়? আমি অপশন টেস্ট করলাম, ধরলাম 1, তাহলে 3 আর 1 4 হলো, তাহলে 18 আর 4 কাটাকাটি করে 9 আর 2 হয়ে গেল, অপশন টেস্ট বেস্ট হবে। আর না হলে ধরো 18 মিল্ক, ওয়াটার আমার 3 ছিল, 3 এর সাথে x অ্যাড করলাম, অনুপাত 9 আর 2 হয়ে গেল। তুমি এখান থেকেও x এর মানে 1 বের করতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন 23, এটা সবাই করো, আমি করবো না এটা। 56, এটা দুধ ও জলের মিশ্রণ, দুধ ও জল অনুপাত রয়েছে। এটা দুধ ও জল অনুপাত এত করার জন্য কিছু পরিমাণ দুধ অ্যাড করতে হবে। সেই আগের টাইপটা আমাকে আনসার বলো প্রত্যেকে, আমি সত্যি সত্যি এটা করছি না, বলো প্রত্যেকে। হালকা কোশ্চেন ছিল আগেরটা, ঘুরিয়ে দিয়েছে তার জন্য। এটা তুমি এটা কি আমার করতে হবে ভাই? মিল্ক অ্যান্ড ওয়াটার রয়েছে এখানে 5 আর 2 অনুপাতে রয়েছে। যেহেতু আমি 7 এর ভ্যালু 56 ভাঙতে পারছি, 7 এর ভ্যালু 56 হলে 1 এর ভ্যালু 8, এখানে 40 রয়েছে মিল্ক, এখানে 16 রয়েছে ওয়াটার। এবারে সেটাকে 7 আর 2 করতে হবে, তাহলে সেখানে কি অ্যাড করতে হবে, তাই না? মিল্ক অ্যাড করার কথা বলে, তাহলে 2 এর ভ্যালু কি হবে? 16ই হবে, এটা কোনো চেঞ্জ হবে না। 2 এর ভ্যালু 16 আর 8 দিয়ে গুণ করেছো, তাহলে এখানেও 8 দিয়ে গুণ 56 হয়ে যাবে। তাহলে 40 ছিল 56, তার মানে তোমার এখানে কত অ্যাড করতে হবে? 16ই অ্যাড করতে হবে, এখানে 16 লিটার অ্যাড করতে হবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। তাহলে যারা নতুন মিশ্রণ উপস্থিত দুধের পরিমাণ কত, দুধের পরিমাণ চেয়েছে, তাহলে 56ই হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে সাথে এখানে 56ই হচ্ছে উত্তর, হ্যাঁ উত্তর 56 হবে, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। দুধের পরিমাণ চেয়েছে, কতটা অ্যাড করতে যদি হয় তাহলে 16 হবে রাইট অ্যান্সার, বাট কতটা অ্যাড মানে দুধের পরিমাণ রয়েছে, তাহলে 7 এর ভ্যালু এখানে 56ই রয়েছে উত্তর। 56, এই দেখো ভুল করে দিয়েছে, 56 উত্তর। নতুন মিশ্রণ দুধের পরিমাণ কত, আগে ছিল 40, এখন 16 অ্যাড হয়ে গেছে কত? 56। একদমই কল্পনা, এটা অন্য নিয়মও দেখিয়ে দিয়েছি, এখানে আর সময় নষ্ট করো না, প্র্যাকটিস করতে হবে তোমাদের ভীষণভাবে। 7 এর ভ্যালু 56 হলে 1 এর ভ্যালু এখানে 8, এখানে 40, এখানে 16 রয়েছে, অনুপাত 7 আর 2 করতে 2 এর ভ্যালু 56 হয়, 1 এর ভ্যালু 7, তার মানে এখানে তোমার 1 এর ভ্যালু 8, 7 এর ভ্যালু কত? 56 হবে। তো এখানে নতুন মিশ্রণ মিল্কের পরিমাণ কিন্তু 56 রয়েছে। নেক্সট, একটু ঘোরানো পেঁচানো অঙ্ক, এগুলো দেখে নিতে হবে। বলো কোশ্চেন 24, একটু আগেই করলে তোমরা এই টাইপটা, ফটাফট ফটাফট বলো, একটু আগেই কিন্তু করেছো। 1 আর 2 অনুপাতে মেশাবে, 1 আর 2, তার মানে এখানে 12 রয়েছে 9 রয়েছে, সমান করে নিয়ে তারপর 1 আর 2 দিয়ে গুণ করে দাও, উত্তর চলে আসবে, ফটাফট করতে হবে। তো এখানে দেখো 5 আর 7 রয়েছে, আর এখানে রয়েছে তোমার 4 আর 5, সেটাকে 1 আর 2 অনুপাতে মেশাবে। তো এখানে আমি 12 হয়ে যাবে, এটা হয়ে যাবে 9। তো এখানে আমি সমান করতে গেলে এখানে 3 দিয়ে গুণ করলে 36 হবে, 4 দিয়ে গুণ করলে 36, সমান সমান হয়ে গেল।
এবার এটাকে 1 আর 2 দিয়ে গুণ করতে হবে, 1 আর এটা 2 দিয়ে গুণ করতে হবে। এখানে মোট 3 দিয়ে গুণ করেছো, 3 দিয়ে গুণ এটা 15 হয়ে যাবে, এটা হয়ে যাবে 21, আর এখানে তোমার 8 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 32, আর 8 5 40 হয়ে যাবে। এবার বলে যে সি এর কত অংশ তামা রয়েছে। তামা বলতে প্রথমেরটা, তাই তো, এটা ধরো মোট, তো আমার এখানে মোট যদি হয়ে যায় তোমার এখানে কত হয়ে যাবে 47, আর এটা যাবে 61, তো মোট তো আমার 108, ইয়েস 108, তার মধ্যে তামা কত রয়েছে 47, 47/108 হবে রাইট আনসার। একটু ঘোরানো অঙ্ক, কিন্তু উত্তর কিন্তু একই বেরোনো উচিত। বেরোবে বেরোবে তাড়াতাড়ি। কবে পরীক্ষা তোমার বলো জালাল? এগুলো আমি তো বলতে পারবো না ভাই, বেরোবে ঠিক। হয়েছে? এই টাইপটা কিন্তু ভীষণভাবে পরীক্ষা দেয়, ভীষণভাবে পরীক্ষা দেয়, এটা ভীষণভাবে, হ্যাঁ ভালো করে বুঝে নিতে হবে। নেক্সট, এটা করো তো দেখি। ভালো প্রশ্ন, সুন্দর কোশ্চেন, কে পারে দেখি, একটু সময় দিই। একটু সময় দিই, নিজেরা করার চেষ্টা করো। বলেছে একটা বড় পাত্রে 50 লিটার জুস এবং জলের মিশ্রণ 3:2 অনুপাতে থাকে, হ্যাঁ, এর সাথে 60 লিটার জুস এবং জলের মিশ্রণ যোগ করা হয়, যাতে জুস এবং জলের মিশ্রণের 2 আর 1 রয়েছে। এটা ভালো কোশ্চেন রয়েছে। আচ্ছা, এখানে তোমার জুস রয়েছে এবং এখানে ওয়াটার রয়েছে, কোন অনুপাতে রয়েছে? এখানে 3 আর 2। তাহলে 50 লিটার ছিল, তাহলে 5 এর ভ্যালু 50 যদি হয়, তাহলে এখানে 30 ছিল, এখানে 20 ছিল। এটা অ্যামাউন্ট বের করলাম আমি। এবার বলেছে এর সাথে 60 লিটার জুস এবং জল অনুপাত, জল মিশ্রণ করা হলো, এবং এই অনুপাতে 2 আর 1 অনুপাতে। তাহলে 3 এর ভ্যালু যদি 60 হয়, 1 এর ভ্যালু 20, তাহলে 1 এর ভ্যালু 20 হলে এখানে 40 অ্যাড করা হলো, এখানে 20 অ্যাড করা হলো, মোট আমার 70 আর 40 কিন্তু হয়ে গেল এখানে। এবার বলেছে দেখো 70 আর 40 হয়ে গেল, এরপরে 11 লিটার দ্রবণটি বিশুদ্ধ জুস দিয়ে প্রতিস্থাপন করা হয়। মানে কি? এটাই বলেছে যে প্রতিস্থাপন মানে কি, এখানে 11 লিটার অফ দ্য সলিউশন ইজ রিপ্লেসড উইথ পিওর জুস, মানে 11 লিটার সলিউশন উঠিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে 70 আর 40 ছিল, তার মানে 7:4 অনুপাত এখন হয়েছিল। এখন 11 লিটার যদি উঠিয়ে নিয়ে নিই, তাহলে এই 7 আর 4 11, 11 ভ্যালু 11, তাহলে 7 ভ্যালু 7, 4 ভ্যালু 4, তাহলে এখানে 7 উঠিয়ে নিলে এটা 63 হয়ে যাবে, এটা 4 উঠিয়ে নিলে 36 হয়ে যাবে। এবার 11টা সেই জুস দিয়ে অ্যাড করেছি, তাহলে 11 যদি এখানে অ্যাড করে দিই, এটা 74 হয়ে যাবে, এটা হয়ে যাবে 76, মানে 36, কাটাকাটি করলে তোমার 37 আর 18 রেশিও হওয়া উচিত অঙ্কটাতে, এবং লেভেলের কোশ্চেন ছিল এটা 17, মানে 37 18 অপশন আমার এই হবে উত্তর। ফাটাফাটি কোশ্চেন এটা, মানে লাজবাব কোশ্চেন, মন খুশি করার মতন কোশ্চেন এটা। ঠিক আছে, হয়েছে? আর একবার বোঝাই, সুন্দর কোশ্চেন এটা, হ্যাঁ। দেখো প্রথমত 3 আর 2 ছিল, এখানে 50 লিটার ছিল, তাহলে 5 এর ভ্যালু 50 হলে 1 এর ভ্যালু 10, 3 এর ভ্যালু 30, 2 এর ভ্যালু 20। এবারে আবার এই 60 লিটারে অ্যাড করা হবে এই অনুপাতে, তাহলে 3 এর ভ্যালু 60, 1 এর ভ্যালু 20, 1 এর ভ্যালু যদি 20 হয়, 2 এর ভ্যালু 40 এবং 1 এর ভ্যালু 20, মোট 70 আর 40 হয়ে গেল। এখন 11 লিটার উঠিয়ে দেওয়া হবে, 11টা যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে 70 আর 40 এর রেশিও ছিল 7 আর 4, তাহলে এই অনুপাতে উঠাবে, তাহলে 11 এর ভ্যালু 11, 7 এর ভ্যালু 7, তাহলে এখান থেকে 7 যদি উঠিয়ে নিই আমি, তাহলে আমার 63 থাকে, এখান থেকে 4 উঠিয়ে নিলে 36 থাকে। সেই 11টা আবার জুস দিয়ে প্রতিস্থাপন করা হবে, তাহলে 63 আর 11 হচ্ছে 74, আর এটা 36 থাকবে, এই রেশিও করলে এটা হবে উত্তর। ভালো একটা কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, বুঝলাম না, বুঝিয়ে দিয়েছি, বোঝার চেষ্টা করতে হবে একটু, এবং রিভিশন দিতে হবে, নাহলে আমি যতই ক্লাস করাই, যাই করাই, জীবনে বুঝতে পারবে না। যতই আমি পরিশ্রম করি, যতই আমি খাটি, তোমরা যদি বাড়িতে বসে না প্র্যাকটিস করো, তাহলে আমার সমস্ত পরিশ্রম বৃথা, তোমাদের সময়গুলো বৃথা হবে। অঙ্ক জিনিসটা নিজেকে অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে, তারপরে সে বুঝতে পারবে তুমি। হয়েছে? বলো।
স্যার কি কি আসছে ওটা একবার দেবেন। পরীক্ষার যেরকম হচ্ছিল সেরকম ভাবেই হচ্ছে, কোনো কিছু চেঞ্জ হয়নি, ঠিক আছে? চেষ্টা করব তোমাদের দেওয়ার আগে। অ্যানালাইসিস আমি করছি না, কারণ ওগুলো বারণ করা আছে খালি খালি, ঠিক আছে? 74 আর 36 তো ঠিকই তো আছে। উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে মিশ্র জল আর জুস। আচ্ছা একটু ঘুরিয়ে দিয়েছে না, আমি জুস, তাহলে উত্তর 1837 হবে। হ্যাঁ ভাই, একদমই এই যে ডেঞ্জারাস জিনিস দিয়ে দিয়েছে, আমি তো দেখিনি এটা। জল এবং জুস যদি হয় তাহলে 1837, আমি জুস আর জল বের করেছি, এটা জুস আমার, তো সেই হিসাবে উত্তর তো এটা নয় একদম। গুড ভাই, থ্যাংক ইউ। তো সেই হিসাবে এটা কিন্তু উত্তর হবে, একদমই তাই, আমি দেখিনি। হ্যাঁ, জল আর জুস এটা দেখা উচিত, এটা আমার ভুল, যে এখানে 17 18 হচ্ছে 1837, যখন এরকম থাকবে তখন দেখবে, ঠিক আছে? তখন দেখা উচিত এটা। 11 রেশিও আর একবার কি বলবো, 11 লিটার দ্বারা প্রতিস্থাপন করা হয়, মানে 11 লিটার উঠিয়ে সেই 11 লিটার জুস মেশাবে। তাহলে এইখানে যে আমার 70 আর 40 যে কাটাকাটি করে 7 আর 4 হয় না, এখানে আমার রয়েছে এখন মিশ্রণটা, আমি 11 লিটার উঠিয়ে নেবো কোন সেন্সে? এই অনুপাতে 70 আর 40 রেশিও 7 আর 4, তো এই 11 ভ্যালু 11, 7 ভ্যালু 7, তাহলে এখান থেকে 7 উঠিয়ে নিলে 63 থাকবে, আর এখানে 4 ভ্যালু 4 উঠিয়ে নিলে 36 থাকবে। আবার সেই 11 লিটার জুসের মধ্যে ভরবো, তাহলে এখানে যদি 11 লিটার অ্যাড করে 74 হয়ে থাকবে, 36 হয়ে যাবে, তাহলে কাটাকাটি করলে এটা হবে। কিন্তু উত্তর চেয়েছে ওয়াটার আর জুস, তাহলে 18 আর 37 সব উত্তর। ভালো প্রশ্ন ছিল এটা, তাই না? ক্লিয়ার? এবার তো বোঝা উচিত। এই তো 11 ভাই অ্যাড করেছি, 63 আর 11 74 হয়, এটা কি করেছি আমি তাহলে? জুস দ্বারা প্রতিস্থাপন করে, জুসের সাথে অ্যাড হবে এটা। নেক্সট কোশ্চেন নম্বর 26, বলো। দুটি সমান ধারণ ক্ষমতা পাত্র। আচ্ছা এবার না পারলে এটা মার্ক হবে তোমরা, ঠিক আছে? আগের দিন হয়েছে একদম হুবহু কোশ্চেন, খালি ডেটা আলাদা, নিজেরা করো। হুবহু কোশ্চেন আমি করবো না, সব করা সম্ভব নয়, কারণ যেটা হয়েছে সেগুলো করা উচিত নয়। দুটি সমান ধারণ ক্ষমতা পাত্র দুধ এবং জলের মিশ্রণে পূর্ণ। প্রথম পাত্রে দুধ এবং জল অনুপাত রয়েছে 3 আর 11, আর দ্বিতীয় পাত্রের অনুপাত রয়েছে এটা। যদি উভয় মিশ্রণে এক জায়গায় করা হয় তাহলে দুধ এবং জলের অনুপাত কত হবে? নিজেরা করা উচিত হবে এখানে, ঠিক আছে? 3 আর 11 রয়েছে 3:11, এখানে হয়ে গেল 14, আর এটা 9 আর 11, এটা হয়ে গেল কত? 20। এবার সমান করে নাও, ঠিক আছে? এবার সমান করে তারপর করে লসাগু নিয়ে নাও, ভালো হবে। এখানে তুমি 10 দিয়ে গুণ করে দাও, এখানে 7 দিয়ে গুণ করে দাও। 10 দিয়ে গুণ, এখানে 10 দিয়ে গুণলে এটা 140, এটা 140 হয়ে গেল, তাহলে এটা 30 হয়ে যাবে, এটা 110 হয়ে যাবে। 7 দিয়ে গুণলে 63 হয়ে যাবে এখানে, আর এখানে তোমার 7 দিয়ে গুণলে 77 হয়ে যাবে। তাহলে রেশিও হয়ে গেল কত? 93, আর হয়ে গেল 187, ঠিক আছে? এটাই তো চেয়েছে। হ্যাঁ, তো অপশন নাম্বার ডি হবে রাইট আনসার এখানে। ফাঁকি মারলে ফাঁকে পড়বে, আর আমার কিছু করার নাই। হয়েছে সাগর? চলো নেক্সট কোশ্চেন আমরা যাই, সেকেন্ড টাইপে আমরা যাচ্ছি, ঠিক আছে? আমরা সেকেন্ড টাইপে যাচ্ছি, এবং বেশি টাইপ হয় না, আমরা এক মানে সেটার মধ্যে ভরে দিয়েছি আমরা। চলো এবার নিজেরা করো। এবার অ্যালিগেশন টাইপটাকে বেশি ফোকাস করছি আমরা, অ্যালিগেশন টাইপটা। এগুলো হচ্ছে বেসিক টাইপের প্রশ্ন আমরা করলাম। এবার অ্যালিগেশন যেহেতু চ্যাপ্টার নাম, অ্যালিগেশন কিভাবে করতে হয় সেটা আমরা বুঝবো। নিজেরা করার চেষ্টা করো, পারবে দেখো। বলো প্রত্যেকে। ছশো জন কর্মচারী বিশিষ্ট একটা কোম্পানিতে পুরুষ কর্মচারীদের গড় বয়স হচ্ছে 42, যারা পুরুষ রয়েছে, মহিলাদের এত। আচ্ছা যারা এখানে তোমার মেল রয়েছে তারা হচ্ছে তোমার 42, আর ওমেন যারা রয়েছে তাদের হচ্ছে 41, এবং মোট হচ্ছে 41 বছর 9 মাস, ঠিক আছে? আচ্ছা 41 বছর এখানে 9 মাস বলে দিয়েছে, তার মানে 41 যদি 9 হয় তাহলে মহিলা কর্মচারীর সংখ্যা কত এটা বের করতে বলেছে, ঠিক আছে? বেশ, উত্তর কত আছে? 41, এটাকে আমরা 41.9 অবশ্যই করতেই পারি, ঠিক আছে? এটা করে নাও। সেই হিসাবে 9 মাস,
এটা তোমার কত হবে 0.9 হবে, আর তোমার হয়ে যাবে না, এটাকে এরকম ভাবে করলে হবে না, কারণ পয়েন্টে দিলে কাজ হবে না, কারণ বয়স রয়েছে এখানে, ঠিক আছে, বয়স রয়েছে, একটু ভালো করে বুঝবে। এটা ক্যালকুলেশন এরকম ভাবে করা উচিত হবে না দশমিক দিয়ে, ভালো করে বুঝবে। এটা আমার 42 বছর রয়েছে, এটা 41 বছর রয়েছে, এটা 41 বছর 9 মাস যদি থাকে, তাহলে এখান থেকে এখানে গ্যাপ হচ্ছে 9 মাসের, ওকে 9 মাস, আর এখান থেকে এখানে গ্যাপ হচ্ছে 3 মাসের। এটাকে এরকম ভাবে হিসাব করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে এখানে 3:1 এর যে রেশিও হয়ে গেল এটা, তাহলে 4 এর ভ্যালু যদি 600 হয়, 1 এর ভ্যালু 15, তাহলে এটা হবে ভাই 45, 450 হবে, আর এটা হবে 150। এখানে মহিলা কর্মচারীর সংখ্যা বের করতে বলেছে, তাহলে সেই হিসাবে উত্তর হবে 150, ঠিক আছে। 150 হবে রাইট আনসার, এটাকে এরকম ভাবেই করা, ঠিক আছে, হয়েছে। কারো অসুবিধা কোনো? 150 হবে রাইট আনসার। হ্যাঁ, 41 বছর 9 মাস থেকে যদি আমি 42 বছর বাদ দিই, তাহলে 3 মাস পাবো, এটা মাসে, আর এটা থেকে এটা যদি বাদ দিই 9 মাস পাবো, পরিষ্কার কথা এখানে, ওকে। তো সেই হিসাবে কিন্তু আমরা এটাকে এরকম ভাবে করে দিলাম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 28 করো তো দেখি। এবার দেখো অ্যালিগেশন কনসেপ্টে কাজে লাগাবো আমরা। 15 জন ছেলে এবং নির্দিষ্ট সংখ্যক মেয়ে একটা পরীক্ষা অংশ নিয়েছিল। 15 জন ছেলে ছিল এবং মেয়ে আমি জানি না কত। ছেলেদের গড় নম্বর 26, মেয়েদের গড় নম্বর 36। ছেলে যারা বয়স রয়েছে এটা 26 হবে, এবং গার্লসদের যদি বলা হয় সেটা 36 হবে, এবং সম্মিলিত গড় 30 রয়েছে। তো সেই হিসাবে আমরা অবশ্যই করতে পারি, এটা 6 হবে, ভাই এটাও 6, এটা 4, তাহলে রেশিও কিন্তু 3 আর 2। এবার 3 এর ভ্যালু যদি 15 হয়, তাহলে 2 এর ভ্যালু কত হবে 10 হবে। তো এটাই হবে উত্তর, অপশন নাম্বার এ হবে উত্তর, ঠিক আছে। না গল্প না, আজকে হবে 7টার সময়, কালকে হয়নি ক্লাস, কদিন ধরে একটু শরীরটাও খারাপ রয়েছে। আজকে 7টার সময় ক্লাস হবে সিম্পলিফিকেশনের। সিম্পলিফিকেশন বেশি কঠিন দিচ্ছে না, ঠিক আছে। সিম্পলিফিকেশন তোমাদের নয়, ওটা একটা স্পেশাল ক্লাস হবে। সিম্পলিফিকেশন তাণ্ডব ব্যাচের নয়, সিম্পলিফিকেশন তাণ্ডব ব্যাচে পরে করানো হবে, একটা স্পেশাল ক্লাস তোমাদের জন্য করানো হচ্ছে। সব কিছু সাজিয়ে গুছিয়ে হচ্ছে, খালি আমি একটা আমার ভুল হয়েছে, জিওমেট্রি করতে করতে অন্য চ্যাপ্টারগুলো করেছি, এবং সেটা ভুল নয়, সেখান থেকে 5 নাম্বার 6 নাম্বার করে পাচ্ছে স্টুডেন্টরা এনটিপিসি পরীক্ষায়। তো হয়তো তোমাদের কাছে ভুল হবে, বাট ওটা ভুল হয়নি, ঠিকই আছে, ছোটো ছোটো চ্যাপ্টারগুলো করিয়ে দিয়েছি বলে ওরা এনটিপিসি পরীক্ষা হয়তো 5 থেকে 6 নাম্বার করে পাচ্ছে। এরপর আমরা এটা শেষ করে জিওমেট্রি শুরু করবো। সিম্পলিফিকেশন সেটা পরে হবে, আলাদাভাবে হবে তোমাদের, ওটা জাস্ট স্পেশাল ক্লাস হবে, হয়েছে। চলো নেক্সট, এখানে কি বলেছে কতজন মেয়ে, হ্যাঁ এখানে ঘুরে দিতেই পারতো যে মোট তাহলে কতজন হবে, তাহলে এখানে আমার 10 আর 15 কিন্তু 25 হয়ে যেত উত্তর। হ্যাঁ, নেক্সট কোশ্চেন 29 বলো। 45 জন শিক্ষার্থীর ক্লাসে 20 জন মেয়ে, দেখো কত সুন্দর কোশ্চেন এবং লেভেলের কোশ্চেন, দেখো এটা শুধুমাত্র 3খানা টাইপ আমি বলেছিলাম অ্যালিগেশনের। তো 45 জন শিক্ষার্থী একটা ক্লাসে 20 জন মেয়ে রয়েছে, 20 জন মেয়ে 50 নম্বরের পরীক্ষায় গড়ে 42 পেয়েছে। আচ্ছা, এরা পেয়েছে 42, মেয়েরা, গার্লস। এখানে বয়সটা আমি জানি না, যদি গড় 36 বলেছো, ওভারঅল গড় 36 বলে দিয়েছে, ধরো বয়স সংখ্যা আমি এক ধরলাম। এখানে যদি 20 জন মেয়ে হয়ে যায়, 20 জন যদি মেয়ে হয়, অ্যাকচুয়ালি রেশিও বলেছে 2, 20 জন মানে 20 আর 30, তাহলে 3 হয়ে যাবে এটা। এবার আমাকে বলো, দেখো অঙ্ক কেমন ভাবে করতে হয়, ভালোবাসতে কেমন ভাবে হয়। 36 আর 42, তাহলে 6 হবে, তাহলে 3 এর ভ্যালু যদি 6 হয়, 2 এর ভ্যালু 4 হবে না, তাহলে 4 যদি হয়, ভালো করে বুঝবে, 4 যদি হয়, তাহলে তুমি এবার কি করবে, দাঁড়াও 1 মিনিট, এখানে তোমার 3 এর ভ্যালু তাই তো 42 রয়েছে, তাহলে 2 এর ভ্যালু 4ই হবে। এবার 4 যদি হয়, তাহলে উত্তর কি রয়েছে এখানে, গড় 36 বলেছে, তো 36 হয় 42, ছেলেদের গড় নম্বর কত, 2 আর 3 রয়েছে, এখানে আমার 6, আমার একটু উল্টো পাল্টা হয়েছে অ্যাকচুয়ালি। দেখো এখানে 6 বেরিয়েছে, তাহলে এখানে কত বেরোয় সেটা বের করতে হবে। এবং আমি জানি রেশিও আমার রয়েছে কত, 20 জন, মানে 2 আর 3 রয়েছে, ভালো করে বুঝবে, 2 আর এখানে 20 জন যদি মেয়ে হয় 45 জন, তো তার মানে এখানে 25 জন হবে, 20 আর 25,
20 আর 25, ওকে 20 আর 25, তার মানে আমার হচ্ছে কাটাকাটি করলে 4 আর 5 এর রেশিও, হ্যাঁ ভাই 4 আর 5 এর রেশিও হয়। এবার এই 5 এর ভ্যালু যদি 6 হয় তাহলে 4 এর ভ্যালু কত হবে? 5 এর ভ্যালু যদি 6 হয় তাহলে 4 এর ভ্যালু কত হবে তোমাকে বের করতে হবে। 24 মানে 4 5 20, 4.8, তাহলে এখানে 4.8 বসবে। এবার তুমি কিভাবে করবে? স্যার এখান থেকে এটা মাইনাস করেছি, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে যা হবে সেটা হবে, তাহলে 31.2 হবে উত্তর। অপশন আবার এখানে ডি হবে রাইট আনসার। ঠিক আছে, খতরনাক কোশ্চেন। আরেকবার বোঝাই। গার্লস 42 গড়, ছেলেদের জানি না, মোট 36। এবারে আমার এখানে এই 42 থেকে 36 বদলে 6 তো অবশ্যই হবে, এটা আমার বের করতে হবে, তাই না? দেখো 45 জনের মধ্যে 20 জন যদি এখানে হয়ে যায় তাহলে বাদ বাকি 25 জন তো এখানেই হবে, কাটাকাটি করলে 4 আর 5 এর রেশিও। এই 5 এর ভ্যালু যদি 6 হয় তাহলে 4 এর ভ্যালু কত শেয়ারে এখানে বসবে? তাহলে 4.8। এবার 4 পয়েন্ট আমি দেখলাম এখান থেকে এটা মাইনাস করেছি, এবার এখান থেকে এটা মাইনাস করেছি, এবার এখান থেকে এটা মাইনাস করতে হবে না? তাহলে 36 থেকে 4.8 যদি বাদ দিয়ে দিই তাহলে উত্তর হয়ে যাবে 31.20। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? বলো। এটা আমরা সেকেন্ড টাইপে কিন্তু বলে দিয়েছিলাম। সেকেন্ড টাইপের কথা মনে করো, আগের দিনে তখন কিন্তু আলোচনা করে দিয়েছি আমি। হয়েছে? কল্পনা, পাপাই, আবির, সাগর, মনতোষ, হ্যাঁ এগুলো প্রত্যেকটা লেভেলের কোশ্চেন, সেই লেভেলের কোশ্চেন তোমাদের করানো হচ্ছে এখানে। এটা একটু ভালো করে বুঝবে এবং একটা কনসেপ্ট বোঝাই। আচ্ছা তোমরা কি জানো, ধরো আমার কাছে 2 আর 3 অনুপাতে মিশ্রণ রয়েছে, ঠিক আছে ভাই? আমার ধারে ধরলাম মোট 40 রয়েছে, তাহলে আমি যদি 40 যদি থাকে তাহলে 5 এর ভ্যালু 40, 1 এর ভ্যালু 8, তাহলে এখানে কত হবে 16, এখানে হবে 24, তাই তো? 16 আর 24 ভাগ করলাম। এবারে আমি ধরলাম আমি এখান থেকে 10 যদি আমি 10 উঠিয়ে নিয়ে নিই তাহলে এই অনুপাতেই উঠবে। তাহলে 10 যদি উঠিয়ে নিই তাহলে 5 এর ভ্যালু 10, 1 এর ভ্যালু 2, তাহলে এখানে 4, এখানে 6 উঠবে। তাহলে আমি যদি এখান থেকে 4 মাইনাস করে দিই, 4 যদি মাইনাস এটা 12 হয়ে যায়, 6 যদি মাইনাস করে দিই 18 হয়ে যায়, কাটাকাটি করলে 2 আর 3 থাকে। একটু ভালো করে বোঝাও। স্যার এই কথাটা কেন বললেন আপনি? কথাটা এর জন্য বলা হয়েছে যে অনুপাত যেটা থাকবে সেখান থেকে যদি আমি কোনো সার্টেন অ্যামাউন্ট উঠিয়ে নিই অনুপাতের কোনো চেঞ্জ হয় না। এই হচ্ছে তার প্রমাণ করে দিলাম আমি, যে এই হচ্ছে অনুপাত, আমি সেখান থেকে 10 লিটার উঠিয়ে নিয়েছি, অনুপাতের কি কোনো পরিবর্তন হয়েছে? না, সম্ভব নয়। অনুপাত একই থাকে, রেশিও কখনো চেঞ্জ হয় না। তুমি যদি সমগ্র জিনিস থেকে উঠিয়ে নাও অনুপাত একই থাকে। ক্লিয়ার সবার? বলো। এই কনসেপ্ট থেকে মারাত্মক মারাত্মক লেভেলের কনসেপ্ট তুমি পাবে এই কনসেপ্ট থেকে, যে আমার সলিউশন যেটা রয়েছে সেখান থেকে যদি তুলে নিই রেশিওর কোনো দিন চেঞ্জ হয় না। এই হচ্ছে তার প্রমাণ করলাম আমি। ঠিক আছে, চলো তাহলে কোশ্চেন নম্বর 30 কি বলেছে এখানে? একটা বিকার একটা তরল পদার্থ দিয়ে ভরা রয়েছে, এখন 3 অংশ জল, মানে ওয়াটার 3 রয়েছে এবং বাদ বাকি মেডিসিন রয়েছে কত? 7। এই অনুপাতে রয়েছে। মিশ্রণের কোন অংশের জল দিয়ে, মানে জল দিয়ে প্রতিস্থাপন মানে কি? জল উঠিয়ে দিবে এবং জল দিয়ে সেটাকে রিপ্লেস করবে এবং অনুপাত 1:1। আচ্ছা আমি যদি উঠিয়ে নিই তাহলে উঠিয়ে নেওয়ার পর 3 আর 7 থাকবে, ভালো করে বুঝবে কিন্তু। 3 আর 7 থাকলে উঠিয়ে নেওয়ার পরে আমি ধরলাম এক্স লিটার উঠিয়ে নিয়েছি এবং এরপরে জল অ্যাড করব, অনুপাত 1:1 হবে, ভালো করে বুঝবে। আর ভাই এখান থেকে জল অ্যাড করব, তার মানে এই যে মেডিসিন তো একই থাকার কথা ছিল, তাহলে 1:1 মানে আমি 7 আর 7 করে দিই, 7 দিয়ে গুণ করে দিই, ব্যাস। তাহলে দেখো এই 3 থেকে 7 যে হলো, এই 4, এই 4 এর ভ্যালু আমি এক্স যতটা আমি উঠিয়েছি ততটাই ঢেলেছি। তাহলে 4 এর ভ্যালু যদি এক্স হয় তাহলে মোট দেখো একটা জিনিস তো কনফার্ম যে স্যার এখানে যতটা অ্যামাউন্ট ছিল এখানে ততটাই অ্যামাউন্ট রয়েছে, কারণ আমি যতটা এক্স উঠিয়েছি ততটা এক্স ঢেলেছি, মানে এখানে যদি আমার 20 হয় এখানেও 20 হবে। তাহলে 4 এর ভ্যালু যদি এক্স হয়, এই 14 এর ভ্যালু কত বের করে নাও। 14 এর ভ্যালু যদি কত হয় 2, এটা 7, মানে মানে মোট হচ্ছে আমার 3.5 এক্স। এবার এটাই বলেছে যে মিশ্রণের কোন অংশটা, আমি তো তুলেছি এক্স, তাহলে এই এক্সটায় 3.5 কত অংশ? ঠিক আছে, এই এক্স এক্স কাটবে, এখানে 10 হয়ে যাবে, তাহলে 2/7 অংশ, এবং লেভেলের মতন করে বুঝিয়ে দিলাম। এবং এই অঙ্কটা না বুঝতে হলে পরে গিয়ে ভীষণভাবে অসুবিধা হবে তোমাদের। তো অপশন নাম্বার এই হবে উত্তর এখানে। ঠিক আছে, ক্লিয়ার সবার?
আর একবার কি বোঝাবো বলো? পুকি, উত্তম কুমার, দিশা, আরেকবার কি বোঝাবো? আরেকবার, ওকে ভাই আরেকবার বোঝাচ্ছি, একটু ভালো করে বুঝবে। এটা তো আমি আর দুইবার বোঝাবো, কারণ পরে গিয়ে অসুবিধা হবে না হলে। ঠিক আছে, রিপ্লেসমেন্টের যে কোশ্চেনগুলো হয়। 3 আর 7 ছিল স্যার, আপনি একটু আগে বোঝালেন, এখান থেকে উঠিয়ে নিই, অনুপাত 3 আর 7ই থাকবে। এবং এখান থেকে আমি জল দ্বারা স্থান মানে পরিবর্তন করেছি, যতটা ধরো আমি এক্স উঠিয়ে নিয়েছিলাম ততটা ঢেলেছি, অনুপাত 1:1 হলো। এবার স্যার আমি এখান থেকে জল ঢেলেছি, তাহলে মানে আমার 7, এটা তো 7 থাকার কথা ছিল মেডিসিনটা, তার যে 1:1কে আমি 7, এটাকে 7 মানে 1:1 ছিল, তো 7 দিয়ে গুণ করলে, এখানে 7 দিয়ে গুণ করে মানে 7 আর 7 হয়ে গেল। তাহলে স্যার এই যে 3 থেকে 7 যে কত, আমি ধরলাম এক্স ধরেছি, তাহলে এই 4-এর ভ্যালু যদি এক্স হয়, এখানে যতটা অ্যামাউন্ট ছিল এখানে ততটাই অ্যামাউন্ট রয়েছে, আর ওইদিকে যেতে হবে না। তো আমি 14-র ভ্যালু বের করলাম, আর কত হয়ে গেল দেখো, মানে 3.5, 3.5 হয়ে গেল আমার মোট মিশ্রণ। এই মোট মিশ্রণের যতটা তুমি উঠিয়েছো সেটা কত অংশ সেটাই বের করতে বলেছে। পয়েন্ট উঠলে এখানে 10 হয়ে যাবে, কাটাকাটি করলে 5 দিয়ে 2 আর 7 হবে উত্তর। এবার কি বোঝা গেছে আমাকে বলো? এবার কি বোঝা গেছে? এই অঙ্ক অনেকবার করিয়েছি, ম্যারাথন ক্লাসও বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা জায়গা আমি বুঝিয়ে দিয়েছি এগুলো। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায়। ক্লিয়ার সবার এবার? বলো, কারো কোনো সমস্যা? সমস্যা থাকলে বলতে পারো। যে কোনো সমস্যা নয়, মানে পড়াশোনা নিয়ে সমস্যা। নেক্সট, ওই টাইপের প্রশ্ন আমরা একটু পরে যাচ্ছি, ঠিক আছে? এগুলো করো। এই টাইপটা, এটা বলে দিয়েছিলাম আগের দিন। একজন ডিলারের কাছে 120 কেজি গম ছিল। এবার স্যার তোমরা বল স্যার আগের দিনই সব যদি বলে থাকেন তাহলে কি? সত্যি ভাই বলে দিয়েছিলাম এই টাইপের প্রশ্ন। একজন ডিলারের কাছে 120 কেজি গম ছিল, তার কিছু অংশ 10%, কনসেপ্টটা তার জন্য ফোকাস করি আমি, বাকি অংশ 25% লাভ এবং মোট হচ্ছে 10% লাভ। ওকে ভাই, তো এখান থেকে আমি যদি রেশিও করে নিই, তো এখানে আমার 15 হয়েছে, ভুল বললাম, 10, 25, ও এখানে 15 আছে, সেটাই তো বলছি, কারণ এই সংখ্যাটা এমন একটা সংখ্যা মাঝে থাকবেই থাকবে। তাহলে এখানে 10 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, কাটাকাটি 2 আর 1 হয়ে যায়। এই প্রফিট থেকে কালকে দুটো জিনিস বলেছিলাম, একটা কোয়ান্টিটি রেশিও এবং ক্রয় মূল্য। দেখো এখানে কোয়ান্টিটি দিয়ে দিয়েছে, 3-এর ভ্যালু 120, 1-এর ভ্যালু 40, 10% লাভ, মানে এটার ভ্যালু বের করতে বলেছে 80 হবে উত্তর, অপশন নাম্বার এ। যদি বলতো স্যার 25% লাভ, তাহলে উত্তর কিন্তু এটা হতো, তাহলে এখানে কি হবে, উত্তর 80 হবে। ঠিক আছে, প্রফিট থেকে যেটা তুমি পাবে সেটা কোয়ান্টিটি রেশিও, ওজনের অনুপাত বা ক্রয় মূল্যের রেশিও পেয়ে যাবে, তো সেই হিসেবে অপশন নাম্বার এ হবে উত্তর এখানে। হয়েছে ভাই, টাইপ অনুযায়ী করাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় তোমাদের, ঠিক আছে? সেটা এই ব্যাচ হোক আর অগ্নিমান ব্যাচ হোক, যাই হোক না কেন, এর বাইরে কোনো কিছু নেই। তুমি রেল দাও, তুমি এনটিপিসি মানে সিজিএল দাও, যাই দাও দাও, যা করাচ্ছি ভালো করে বুঝে নিও, কনসেপ্টটাকে ফোকাস করো, এর বাইরে কোনো অঙ্ক নেই। ঠিক আছে, কনসেপ্টের বাইরে। নেক্সট, কোশ্চেন নাম্বার 32, বলো এবার দেখি। কিছু ছেলে এবং কিছু মেয়ে পরীক্ষা অংশ নিয়েছিল। ছেলেদের গড় নম্বর ছিল 52, হ্যাঁ, মেয়েদের গড় নম্বর ছিল 72। আচ্ছা, এটা তো সহজ হয়ে গেল, এটা আমি আর কিছু করার দরকার নেই। ছেলেদের হচ্ছে 52, এটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। মেয়েদের হচ্ছে 72 ও মোট হচ্ছে 60। এটা আর কি আছে অঙ্ক স্যার, এটা আমার 12 আর এটা 8, 4 আর 3 হবে রেশিও, হয় অবশ্যই এটা 8 হবে, এটা হচ্ছে 12, তো 4 দিয়ে 3 আর 2 হবে উত্তর এখানে, অপশন আমার। দাঁড়াও, আমি আর সেই ভুল করবো না ভাই, ছেলে আর মেয়ে চেয়েছে, তাহলে 3 আর 2 হবে, কারণ 2 আর 3ও ছিল, এটা চালাক হয়ে গেছে এখন। ঠিক আছে, ছেলে আর মেয়ে 3 আর 2 এর রেশিও হবে। যদি মেয়ে আর ছেলে বলতো তখন কিন্তু আমার মুশকিল হয়ে যায়, কারণ 2 আর 3ও কিন্তু অপশন রয়েছে। হ্যাঁ যে লালটু, এখানে আমি সময় নষ্ট করছি না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, বলো, এটা নিজেরা করার চেষ্টা করো। 33 কোশ্চেন কি হবে বলো ফটাফট, তাড়াতাড়ি।
বলো কার উত্তর আগে আছে দেখছি। হয়েছে? 52 টাকা কেজি দামের কত কেজি চাল 45 টাকা কেজি দামের 35 কেজি চালের সাথে মিশিয়ে আচ্ছা 52 টাকা কেজি দামের কত কেজি চাল 45 কেজি দামের 35 কেজি চাল এখানে রয়েছে। বেশ, তাহলে প্রথমে একটা দাম ছিল 52 টাকা, এর কেজিটা বের করতে বলেছে পরে, এবং 45 টাকা কেজি দামের এত কেজি রয়েছে, তো এখানে 45 হবে ক্রয় মূল্য। এবং যখন বিক্রি করেছে 55 টাকা বিক্রি করেছে, ওকে, 10% লাভ করেছে, 10% লাভ। আচ্ছা তাহলে 55-র 10% মানে 100/110 অবশ্যই করতে হবে এখানে তোমার। তো সেই হিসাবে এখানে দেখো 5 মানে 50 হয়ে যাবে, এখানে 50। তো সেই হিসাবে আমি যদি করি, ওকে, তো এখানে 5 হয়ে যাবে, 2 হয়ে যাবে। এবার এটা আমার রেশিও হচ্ছে কোয়ান্টিটি রেশিও। স্যার এই 2 এর ভ্যালু ভালো করে বুঝবে, যদি 35 হয়, 2 এর ভ্যালু যদি 35 বলে দিয়েছে, তাহলে 17.5 দিয়ে গুণ করলে হয়, তাই এটাও 17.5 দিয়ে গুণ করলে 85 87.5। তো অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। ভালো প্রশ্ন এগুলো, সম্মানজনক কোশ্চেন, এগুলোকে ভালো করে বোঝো। ওই গ্রুপ সি বলো, যারা আমি মানে সত্যি লজ্জিত, যারা রেলওয়ে ব্যাচে পড়ে এখন গ্রুপ সির জন্য আবার রিমুভ মানে ওইদিক ঘুরে গেছে, আমি লজ্জিত ভাই, যে তোমাদের যে লেভেলে করা হচ্ছে তোমরা আবার গ্রুপ সিডির জন্য আবার ব্যাচ খুঁজছো, আবার পড়াশোনা শুরু করবে নাকি গ্রুপ সিডির জন্য। জীবনে কোনো কিছু আসবে না, জীবনে সাকসেস আসবে না, সত্যি কথা বলছি। হ্যাঁ, 2-1 স্টুডেন্ট এমন রয়েছে যারা রেলের ব্যাচে ভর্তি হয়ে এখন আবার গ্রুপ সিডির জন্য, স্যার গ্রুপ সিডির জন্য ব্যাচ নিয়ে আসবেন এরকম বলছে। বোঝো একবার মানে কতটা এদের মানে কনফিডেন্সটা লো আছে, দেখো শুধুমাত্র। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন আমরা করি। এটা সহজ প্রশ্ন, পারা উচিত, কারণ এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হয়েছে আগের দিন, এটাও ক্রয় মূল্য, এটা ছিল বিক্রয় মূল্য। তো এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য গেলাম, এটা আমি এরকম করেও করতে পারতাম, 10 আর 11, 11 হলো 55 হলে 10 হলো 50, এখানে মোট ক্রয় মূল্য হয়ে গেল। রেশিও করলাম এটা, তো এইটার ভ্যালু যদি 35 বলে দেয়, তাহলে 5-এর ভ্যালু কত ভাই, এবার তো বোঝা উচিত। নেক্সট এটা বলো, কোশ্চেন 34। এখানে একটা পরীক্ষা দেখা গেছে যে ধাতু এ জলের চেয়ে 19 গুণ ভারী, ধাতু বি জলের যে ধাতু এ রয়েছে জলের চেয়ে 19 গুণ ভারী রয়েছে, বি 9 গুণ ভারী, এবং এ আর বি কে যখন মিক্স করবে সেটা 15 গুণ ভারী হয়ে যায়। ঠিক আছে, তো এটাই চেয়েছে যে মোট কোন অনুপাতে মেশাতে হবে, তো এটা 6 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, 3 আর 2 হবে রেশিও। অপশন নাম্বার এখানে সি হবে উত্তর। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেনগুলোকে ফোকাস করতে হবে, ঠিক আছে অভিজিৎ বলো। দেখো এটা একটু, এটা এই জিনিসটা বুঝবো, ওটার সাথে গুলাবে না। এখানে দুটি পাত্রে দুধ এবং জলের মিশ্রণ যত 3 আর 2 আর 6 আর 5 রয়েছে, কোন অনুপাতে, আগের যে টাইপটা আমরা গুলিয়ে যায় যে এটা অনুপাত দিয়ে দিয়েছে যে এই অনুপাতে মেশাও, আর এবার বলেছে কোন অনুপাতে মেশাবে যাতে অনুপাত 4 আর 3 হয়। ঠিক আছে, এটা যেন না গুলিয়ে যায়, অনেকের গুলিয়ে যায়। এটাকে দুই রকম ভাবে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, দুই রকম ভাবে করাই যেতে পারে। দেখো প্রথমত এটা আমরা প্রথম যেটা রয়েছে সেটা 6 আর 5 রয়েছে, দ্বিতীয় যেটা রয়েছে সেটা 3 আর 2 রয়েছে, সেকেন্ড যেটা রয়েছে সেটা 6 আর 5 রয়েছে, এবং ফাইনাল যেটা হবে এটা 3 নাম্বার ধরি, ফাইনাল যদি বলা হয় 4 আর 3 হবে। তো এইগুলো যোগ করলে এটা 11 হয়, এটা 6 আর 5ই রয়েছে, এটা 4 আর 3 রয়েছে, ভুল কেন হচ্ছে আমার, 4 আর 3 7, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 5। তো লসাগু আমরা যদি করি, অ্যাকচুয়ালি লসাগু করার দরকার নেই। আচ্ছা ভাই আমি না এখানে একটু লিখে দিচ্ছি, এখানে তো 5 গুণিত 11 গুণিত 7 হচ্ছে লসাগু। এবার আমাকে বলো 5 দিয়ে তো কেটে যাবে,
তাহলে এখানে 11 আর 17 মানে 77 দিয়ে গুণ করতে হবে। এখানে 11 দিয়ে কেটে যায় তাহলে 5 আর 7 মানে 35 দিয়ে গুণ করতে হবে। এখানে 7 কেটে গেলে তার মানে এখানে 55 দিয়ে গুণ করতে হবে। এবার কি করবে জানো, এটা আমি একটা ওয়ে বলছি। এবার তুমি কি করবে, যে কোনো একটাকে গুণ করো, যে কোনো একটা নিলে প্রথমে এটা নিতে হবে, না হলে পরটা নিতে হবে। তো সাধারণত যদি এটা গুণ করি 3 সাথে 21, 3 সাথে 21, 22, 23, 231 হয়ে গেল। 35 দিয়ে 6 গুণ করলে 210 হয়ে গেল। আর 55 দিয়ে 4 গুণ করলে 220 হয়ে গেল। তো এই যে রেশিওটা বলেছে ভাই, এটাই 10 আর এখানে 11। তো 10 আর 11 রেশিও, অপশন নাম্বার সি হবে রাইট আনসার। এটাকে একটু ভালো করে বুঝে নিও, আর বাদ বাকি টাইপ তোমাদের প্রায় হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটাকে বুঝে নিও যে ফার্স্টে 3, আগের প্রশ্নটা ছিল এই অনুপাতে মেশাও, আর এবার বলেছে কোন অনুপাতে মেশালে অনুপাত এটা হবে। তো ফার্স্ট তোমাকে এটা করতে হবে, এরকম ভাবে করা যেতে পারে লসও করে, না হলে যে কোনো এখান থেকে ডাইরেক্ট মারতে পারো। প্রথমে আমি যদি এটা দেখো, আমি এটা মিল্ক ধরে কাজ করেছি, এটা ধরেও করলে উত্তর চলে আসতো, না হলে মিল্ক ধরে কাজ করলে এটা মোট দেখো কত 5, তো 3 বাই এখানে 5 ছিল, সেকেন্ডে কত ছিল 6/11 ছিল, আর এখানে কত হবে 4/7। তুমি ডাইরেক্ট এটা করলেও উত্তর চলে আসবে, সেটা নিয়ে কোনো বড় ব্যাপার না, উত্তর ডাইরেক্ট 10 আর 11 চলে আসবে, ঠিক আছে। এটা ভালো করে বুঝে নিতে হবে, তাছাড়া বাদ বাকি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। লাভলি ঝাক্কাস, দ্য অফবিট গাই, কি নাম ভাই তোমাদের। এই তো বলে দিয়েছি, বুঝলাম না, আগেই বলে দিয়েছে বুঝলাম না, আগেই বলে দিয়েছে বুঝলাম না। আমি বলেছি প্রথমে 3 আর 2 রয়েছে, তারপরে 6 আর 5, এটা 4 আর 3 যোগ করো এবং এদের লসগু নেওয়া। আমি লসগু আর করিনি, এটা রেখে দিয়েছি। তো লসগু যদি করি 5 5 দিয়ে কেটে যায়, তাহলে এই 11 আর 7 দিয়ে 77 দিয়ে এখানে গুণ করলাম। এই 11 দিয়ে কাটলে 5 আর 7 মানে 35 দিয়ে এখানে গুণ করলাম। এই এখানে 7 রয়েছে, তাহলে 7 যদি কেটে তাহলে 5 এখন 55 দিয়ে গুণ করলাম। এটা তুমি করতে হবে। এবার প্রথমেটা নিয়ে দেখো বসিয়ে দিয়েছি, 7 সাথে 3 গুণ করলে এটা হয়, 35 সাথে 6 গুণ এটা হয়, এবং 55 সাথে 4 গুণ এটা হয়। যদি এটা অসুবিধা হয় তাহলে এই নিয়মটা বেস্ট হতে পারে, তুমি তোমার মতন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার প্রথম অংশে দুধ কত ছিল 3, কত মধ্যে 5-এর মধ্যে, দ্বিতীয় অংশ কত ছিল 6-11-এর মধ্যে, এবং মোট কত হবে 4-7-এর মধ্যে, ব্যাস এইটুকু করো, ঠিক আছে। যখন তুমি এই মাইনাস করবে তখন উত্তর দেখবে রেশিও এটাই আসবে। তুমি এটাকে এরকম ভাবে করা যেতে পারে, 7 যদি হয় প্রত্যেকটা 7, 5 আর 11 দিয়ে গুণ করো প্রত্যেকটা, তাহলে ফ্র্যাকশন আসবে না। 7, 5, 11, এখানেও তোমার 7, 5, 11, কনসেপ্ট ওটাই আসবে, আর কিছুই নয়। এই জিনিসটা আসতে বাধ্য। দেখি কমপ্লিট হয় কিনা, চেষ্টা তো করছি। হয়েছে সুব্রত? এবার কি বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 36। 45 জন শিক্ষার্থী একটা শ্রেণীতে ছেলে ও মেয়েদের সংখ্যা অনুপাত এটা রয়েছে। এই টাইপটা একটু আগে আমরা করেছি, যে 45 জন শিক্ষার্থী একটা অনুপাত, ছেলে মেয়েদের সংখ্যার অনুপাত। আচ্ছা সংখ্যার অনুপাত কোথায় বসে? নিচে বসে। ছেলে এবং মেয়েদের 4 আর 5 আমি বসলাম, ভালো করে বুঝবে, লেভেলের কোশ্চেন। হ্যাঁ 4 আর 5 সত্যি লেভেলের কোশ্চেন ভাই। এবারে বলেছে ছেলেদের গড় নাম্বার, ছেলেদের গড় নাম্বার 78, মেয়েদের গড় নাম্বার জানতে চেয়েছে, x ধরলাম, এবং সকল শিক্ষার্থী গড় নাম্বার 76। একটু আগে কিন্তু আমরা করলাম এরকম ভাবে। তাহলে স্যার কি স্যার, এই যে স্যার এটা আমার হবে 2, তাহলে 5-এর ভ্যালু যদি 2 হয়, তাই না, 5-এর ভ্যালু যদি 2 হয়, 4-এর ভ্যালু কত হবে? তো এটা হবে 1.6, 8 মানে 1.6, তাহলে 1.6 এখানে হবে। এবার আমি কি করেছি, এখান থেকে এটা বাদ দিয়েছি, তাহলে এখান থেকে এটা বাদ দেবো, তাহলে 1.6 মাইনাস করে দিলে সেটা হয়ে যাবে 73 না 74, 74.4 হবে উত্তর, অপশন নাম্বার ডি। লেভেলের কোশ্চেন এগুলো ভাই, করা তো ভালো লাগছে এগুলো, ঠিক আছে। 74.4 হবে উত্তর এখানে। স্যার আপনি মোজ লাগিয়ে দিচ্ছেন মানে? মানে বলো, মোজ মানে কি? মজা? এইগুলো করে যাও, কারো ক্ষমতা নাই এর বাইরে কোশ্চেন আনা, ঠিক আছে, কারো ক্ষমতা নাই এর বাইরে কোশ্চেন দেওয়ার, এই কনসেপ্টের বাইরে।
এটা আমরা সেকেন্ড টাইপে শিখেছি আগের দিন। কনসেপ্টকে ফোকাস করলে এগুলো এমনি হয়ে যেত, কনসেপ্টকে ফোকাস করো শুধু। বা ডেভিয়েশন মেথড এইরকমই, ঠিক আছে, ডেভিয়েশন মেথড এইরকমই। আমরা যখন অ্যাভারেজ করবো তখন করবো ভাই আমার, ছোট্ট ভাই আমার। তো এগুলো থাক এখন, ঠিক আছে। নেক্সট যখন অ্যাভারেজ করবে, এটাই অ্যাকচুয়ালি ডেভিয়েশন মেথডের মতনই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37। এটা তোমার হোমওয়ার্ক রইলো। এই অনেকবার করেছি, সত্যি সত্যি আমি আর করাবো না ভাই, সত্যি সত্যি আমাকে কমেন্টে জানাবে। অনেকবার করেছে, অনেকবার, যে 7 আর 8 রয়েছে এবং 4 1 অনুপাতে রয়েছে। এ এবং বি এ কোন অনুপাতে মিশিয়ে এই অনুপাতে তামা দস্তা ধারণ করি একটা নতুন, মানে আগের টাইপটা যেটা রয়েছে সেটা করলে উত্তর চলে আসবে, আগের টাইপটাই, ঠিক আছে। চলো, অনেকবার করেছে, অনেকবার, আগের দিনও করেছি, আজকেও করলাম, অনেকবার করেছি। চলো এটা বলো দেখি, কোশ্চেন নাম্বার 38 বলো প্রত্যেকে, এটা করো। কি হয়েছে মনোজিৎ, এটা বলো দেখি উত্তর কি হবে। চলো, কেমন অঙ্ক শিখেছে তোমরা এতদিনে সেটা দেখি। অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক জায়গায় পড়েছে, তারপর আমার কাছে ভর্তি হয়েছে। এবার জানি না যে আমার কোন স্টুডেন্ট আবার অন্য কারো কাছে গিয়ে ভর্তি হয় কিনা, সেটা আমার অজানা। বাট খুব কম, যদি সেটা হয় সেটা কম সংখ্যক খুব, ঠিক আছে। তো আমার কাছে পড়ে যদি আবার কেউ অন্য জায়গায় ভর্তি হয়, কিন্তু এখানে আবার রিটার্ন আসতে হবে, এটা শিওর, এটা মানে চিরন্তন সত্য, ঠিক আছে। একটা তরলে 20% অ্যাসিড রয়েছে ভাই, অ্যাসিড রয়েছে 20%, ওকে। অন্য তরলে 30% অ্যাসিড রয়েছে, ধরো বিতে 30% অ্যাসিড রয়েছে, বেশ। একটা ক্যান প্রথম তলের 7 অংশ এবং দ্বিতীয় 3 অংশতে পূর্ণ, মানে অনুপাত 7 আর 3 অনুপাত। তাহলে বলেছে নতুন মিশ্রণে, মানে এই মিশ্রণটা কি হবে, লেভেলের কোশ্চেন দেখো শুধুমাত্র। তাহলে এটা 3 নাম্বার টাইপ হয়ে গেল না, 3 নাম্বার টাইপ হয়ে গেল কিনা। তাহলে সাথে সাথে 20 যদি গুণ করি, এটা 140 হয়ে যাবে, 3-এর সাথে 30 গুণ করলে 90 হয়ে যাবে, তাহলে 230 মোট। এটাকে আমরা মোট ভাগ করবো কত, 7 আর 3 10 দিয়ে, ওকে। তাহলে উত্তর হয়ে যাবে 23। খেলা শেষ, টাটা বাই বাই। 3 নম্বর টাইপটা মনে করো একবার, 3 নম্বর টাইপটা একবার মনে করে নিও, ঠিক আছে। তো এখানে 23% হবে উত্তর, এখানে অপশন বি। হয়েছে, বাহ, এই তো সবাই এক চান্সে বোঝা যাচ্ছে, গুড। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 39। তো আরো লেভেলের কোশ্চেন ভাই, যে পারবে একটা চকলেট দেবো, বাট কবে দেবো জানি না। চলো, এটা আরো লেভেলের কোশ্চেন, আমার কনসেপ্টের মধ্যে রয়েছে, আমার কনসেপ্টের বাইরে কোনো কিছু হতে পারে না, কোনো কিছু নেই আমার কনসেপ্টের বাইরে। কোশ্চেন নাম্বার 39, এখানে কি বলেছে যে একটা ক্লাসে ছাত্র সংখ্যা তোমার 75 জন, যার মধ্যে 33.1/3% ছেলে। আচ্ছা, 75 জন যদি হয়, 33.1/3% ছেলে যদি হয়, তো ভালো করে বুঝবে, এখানে আমি 75 জনের কোনো দরকার নেই, মানে বয়স, এটা যদি হয়, এটা যদি গার্লস হয়, তো 33.1/3% যদি তোমাদের পার্সেন্টেজ করেনি, কিন্তু তোমার বিভিন্ন রকমভাবে করেছো, এটা মানে 1/3। তো 1 যদি বয়স হয়, তাহলে বাদ বাকি 2 কি হবে, গার্লস হবে। কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নেই, কারণ বাকিরা মেয়ে বলেছে। ছেলেরা গণিতে গড় নাম্বার, এটা মানে 2/3, মেয়েদের চেয়ে বেশি পেয়েছে। ছেলেরা গণিতে গড় নম্বর এত পার্সেন্ট মেয়েদের চেয়ে, তাহলে মেয়েরা যদি 3 হয়, তাহলে 2 বেশি, এটা হচ্ছে 5। ভাই এইগুলো তো রেশিও, তাহলে 3x, এটাকে 5x করতেই হবে। এবং সকল গড় হচ্ছে 66। এর থেকে সুন্দর কোশ্চেন, এর থেকে ভালোবাসার মানে হতে পারে না। দেখো শুধুমাত্র এবার স্যার কিভাবে করব, মেয়েদের গড় নম্বর কত, মানে 3x এর উত্তর 3x এর মাল্টিপল তো অবশ্যই হবে। খেলা শেষ, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। অঙ্ক কিছুই করতে হলো না, 3-এর মাল্টিপল একটাই রয়েছে, উত্তর বেরিয়ে গেছে ভাই, আর কিছু করার দরকারও ছিল না, 3-এর মাল্টিপল একটাই। কিন্তু কনসেপ্ট হচ্ছে এটা, লাজবাব কোশ্চেন। দেখো এবার আমরা কি করব স্যার, আমি একটু আগেই যে কনসেপ্ট বোঝালাম যে এটার সাথে এটা গুণ করতে হয়, কারণ এটা সংখ্যা রয়েছে, তাহলে 5x,
এটার সাথে এটা গুণ করলে 3 × 6x এবং নিচে এই 3 দিয়ে ভাগ করতে হয় এবং এটা সমান সমান গড় 66 বলেছে, মাঝখানটা বের হয় না একটু আগের যে কনসেপ্ট। তাহলে এখানে 6x এটা, তো 11x এর ভ্যালু এখানে হচ্ছে 198, x এর ভ্যালু হচ্ছে 18, আর x এর ভ্যালু যদি 18 হয় তাহলে 3 18 কত হয় 54। এর থেকে সুন্দর কোশ্চেন হতে পারে না ভাই, সত্যি কথা বলছে, এতে সুন্দর কোশ্চেন হতে পারে না। বলো, চেষ্টা করছি বিশ্বজিৎ, ঠিক আছে। একটা ছেলে আছে, আমি কিছু বলছি না, সত্যি কথা বলছি, মানে আমাকে জানি না ও ক্লাস করে কি না, জ্বালিয়ে খাচ্ছে রীতিমতন, মানে সত্যি, মানে মাঝে মাঝে ভাই যে ব্লক করে দিই, মানে একটা লিমিট থাকে সব সময়, প্রত্যেকটা দিন বোঝো 4 থেকে 5 বার, যদি ফোন নাও ধরি 4 থেকে 5 বার মোটামুটি ফোন করে। কালকে তো 4-5 বার করেছে, আজকেও 2-3 বার করেছে, তারপর রিসিভ করেছিলাম। তো আমার তো ভাই ক্লাস থাকে, ক্লাসের বাইরেও অনেক কাজ থাকে, তার নিজের অনেক কাজ থাকে, যেহেতু আমি বাইরে থাকি একা একা, তো সেই হিসাবে অনেক কাজও থাকে। এবার যতটা পারি স্টুডেন্টের সাথে আমি কানেক্ট থাকি, নিজে ফোন রিসিভ করি তার জন্য, সবসময় তো ফোন ধরা যায় না। এবারে বলছে আজকে সিটিং অ্যারেঞ্জমেন্টের স্যার থিওরি আছে, থিওরি লাগে না করতে। কিছুদিন জ্বালিয়েছে আমাকে যে স্যার আন্ডার গ্রাজুয়েট মেন টপিকগুলো করে দিন, মেন টপিকগুলো করে দিন। খুব কম সংখ্যক স্টুডেন্ট এরকম হয়, আমি জানি না মেন্টালি ডিস্টার্ব কিনা, এটা কেউ মনে করো না কিছু, কারণ চাকরি পেতে গেলে না ভাই সেই অ্যাটিটিউড তৈরি করতে হবে, সে কথা বলার ভঙ্গিমা, সেই মানে মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে তোমাকে স্ট্রং হতে হবে। চাকরি পেতে গেলে ভীষণভাবে মানে অ্যাটিটিউড তৈরি করতে হয়, সেই অ্যাটিটিউড তৈরি হয়নি। হ্যাঁ, তুমি যেদিন চাকরি পেয়ে তোমার সব কিছু, তোমার ফিজিক্যালি মেন্টালি সব কিছু চেঞ্জ হয়ে যাবে। অ্যাটিটিউডই একটা অন্যরকম তৈরি করতে হবে চাকরি পেতে গেলে, প্রথমত এটা, ঠিক আছে। কি কথা বলবো সেটা ভেবে চিন্তা অনেক অনেক বলতে হয়। তো এবারে বলছে কদিন জ্বালিয়েছি স্যার কি ইম্পর্টেন্ট টপিকগুলো করে দিন আন্ডার গ্রাজুয়েটের। আজকে বলবো স্যার সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে থিওরির প্রয়োজন আছে। আমি বললাম তুমি সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছো তান্ডব ব্যাচ স্টুডেন্ট? না স্যার সিটিং অ্যারেঞ্জমেন্ট করিনি। মাথাটা কেমন গরম হয় সেটা বলো একবার, মানে মাথাটা কেমন গরম হয় সেটা বলো একবার। স্যার ওটা করা হয়নি, আর বারবার ফোন করে, বারবার ফোন করে, মানে একটা লিমিট থাকে যে স্যার ফোন ধরছে না, মানে স্যার ব্যস্ত আছে, মানে কি মনে করে সেটাও বুঝি না যে এইরকম মেন্টালিটি স্টুডেন্ট হতে পারে। তারপর আমি বললাম থিওরি যেটা দেওয়ার দরকার সেটা দিয়ে দেওয়া হয়েছে, কারণ তার আগে অর্ডার র্যাঙ্কিং করতে হয়, অর্ডার র্যাঙ্কিং করার পরে সিটিং অ্যারেঞ্জমেন্ট ধরতে হয়। বলছে ও একটাও ক্লাসও করেনি, ও করবে পাস, কোচও করবে ভাই। হ্যাঁ গো, একদমই মামনি, মানে এরকমই। আমি তো হয়তো হ্যাঁ আগের সবাই 2 দিন বন্ধ, অ্যাকচুয়ালি 2 দিন বন্ধ দিয়েছিলাম, শরীরটা আমার ভালো ছিল না, আর আমি দেখছিলাম যে এনটিপিসি পরীক্ষা কি কি প্রশ্ন আসে, তো একই চলছে, তো কোনো অসুবিধা নেই। এবার তোমাদের যেরকম ক্লাস সেরকমই হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একবার ভেবে দেখো যে তোমাদের পেড ব্যাচ ছাড়াও যেই ক্লাসগুলো হয় সেইগুলো তোমাদের প্রয়োজনীয় ক্লাস। কালাম ব্যাচ রিভিশন দিয়ে দিচ্ছে ভাই, যেখানে অ্যাপে 1000 টাকা দেওয়া রয়েছে, বোঝা গেছে, 1000 টাকা দেওয়া রয়েছে অ্যাপে, সেটা তোমাদের রিভিশন দিয়ে দিচ্ছে পুরো ফ্রিতে। এই কালাম ব্যাচগুলো ওয়েস্ট বেঙ্গল রেভলিউশন নিয়ে এসেছিল, ম্যারাথন ক্লাস, সব সময় চেষ্টা করি তোমাদের পাশে থাকার জন্য। এবার 2-1টা ক্লাস আমিও মানুষ একটু বন্ধ হলে একটু ক্ষমা করে দিও ভাই, মার্জনীয় আর কিছুই নয়। সব সময় মুড থাকেও না, ভালোও লাগে না, একটা এনার্জিরও ব্যাপার আছে, ঠিক আছে, কিন্তু আর বন্ধ হবে না। হয়েছে, চলো বাদ দাও, এবার থাকে 2-1 জন, সবাই তো মেন্টালি সমান না, কিন্তু চাকরি পেতে গেলে সবাইকে সমান হতে হবে, অন্য লেভেলের যেতে হবে। তোমার কথা বলার ভঙ্গিমা, মানুষদের সাথে বিহেভিয়ার, বড়দের সাথে কথা বলা, আরো অনেক ভাই আমি জানি, এগুলো আমার আগে ছিল না। যত বয়স হচ্ছে আরো স্ট্রং হচ্ছে সমস্ত কিছু, সত্যি কথা বলছি, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো তোমাকে শিখতে হবে, অনেক কিছু, তাহলেই তুমি চাকরি পাবে। আলতো বলতে ছেলের চাকরি পায় না, কখনোই পাবে না ভাই, যদি পায় টাকা দিয়ে পাবে, তাছাড়া সম্ভব না। কালাম ব্যাচ কি দেওয়া আছে? কালাম ব্যাচ তোমাদের ম্যাথ হ্যাকার যেটা করাচ্ছি সন্ধ্যার সময় সেটা দেওয়া আছে ভাই, সেটা করা আছে। কালাম ব্যাচ প্রাইভেট করা আছে ওখান থেকে। আমি আমার যেহেতু আমি প্রশ্নগুলো করেছিলাম, আমি নিজের দায়িত্ব করে সেগুলো তোমাদের করাচ্ছি আমি, ঠিক আছে। ম্যাথ হ্যাকার যেটা করাচ্ছি সেটা পুরো কালাম ব্যাচ, একদম ডিক্টো সেম পুরো, ঠিক আছে। আর তোমরা সেগুলো করছো না, যাই হোক, এটা কি বোঝা গেছে? হয়েছে এটা, চেষ্টা করবো, আমি চেষ্টা করছি তোমাদের 2 থেকে আড়াই মাসের মধ্যে পটপট করে কমপ্লিট করে দেওয়া। এবারে কিন্তু ভাই সত্যি কথা বিশ্বজিৎ দাস,
গেম ওভার ব্যাচে যে প্লেলিস্টটা করা ছিল তোমাদের যে দিয়েছি ওটা যদি কমপ্লিট করো আর আমার অ্যাডভান্স যদি করো, কোনো কিছু আটকাতে পারে না, কোনো কিছু আটকাতে পারে না। তার জন্য আমি আগে দিয়ে দিয়েছিলাম, সত্যি কথা বলতে। ওটাও তো একটা পেড ব্যাচই ছিল। হয়েছে? বলো, ক্লিয়ার সবার? হয়েছে? চলো নেক্সট করি আমরা তাহলে। এটা আমি আরেকবার বুঝিয়ে দিই, এটা ভালো একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? আরেকবার বুঝিয়ে দিই। এটা 33.1/3% মানে হচ্ছে 1/3। হ্যাঁ, তো ছেলে মানে 3-এর মধ্যে 1 যদি ছেলে হয়, এটা তো সংখ্যা, আমরা জানি সংখ্যা নিচে বসে, তাহলে বাদ বাকি 2 হচ্ছে মেয়ে। গড় নম্বর দেখো বলেছে 66.2/3% মেয়েদের চেয়ে বেশি, তাহলে মেয়েরা এটা মানে 2/3। তো 3 যদি মেয়েরা হয় তাহলে বাদ বাকি 2 বেশি, তাহলে 5, এটা হয়ে যাবে। এটা যদি এটাও রেশিও, তাহলে ফ্র্যাকশন মানে রেশিও, তাহলে এটা 5x আর 3x ধরলাম। এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে এটা হয়, আর নিচে 3 দিয়ে ভাগ করলে আমি অ্যাভারেজটা পেয়ে যাই এটা। তো এটাই করলে x এর মান 18, 3 এর ভ্যালু 54। নেক্সট কোশ্চেন নাম্বার 40, বলো ফটাফট। গেম ওভার তো সব ভিডিও করা আছে, দেখে নেবো আমি। হ্যাঁ, কিন্তু দেওয়া আছে আমার মনে হয় সবই, একটার সঙ্গে একটা ঢোকানো আছে, বাট দেওয়া আছে সুন্দর করে। শেষ হয়েছিল অ্যারিথমেটিক পার্টটা গেম ওভারে, 1 বছর ধরে কমপ্লিট করেছিলাম। হ্যাঁ, এ এবং বি হলো অ্যাসিড এবং জলের দ্রবণ। এ এবং বিতে জল এবং অ্যাসিড অনুপাত এটা রয়েছে। যদি এক্স লিটার এ কে ওয়াই লিটার বি কে অনুপাতে মিশ্রিত করা হয়, তাহলে মিশ্রণের জল এবং অ্যাসিড অনুপাত 8 আর 13 হয়ে যায়। সেই একই কনসেপ্ট রয়েছে, তোমরা সেটাকে এরকম ভাবে করতে পারো যে 4 আর এখানে তোমার 9 রয়েছে, এখানে 1 আর 3 রয়েছে, আর এই অনুপাতে যদি করতে হয় তাহলে এখানে 8/21 হয়েছে। তোমরা প্রথমে এটা ধরেও কাজ করতে পারতো, তোমরা উত্তরটা নিজেরা একটু করে নিও, ঠিক আছে? আমি চেষ্টা করছি আজকে ফটাফট করে দেওয়ার। এই হচ্ছে সেই গল্পটা। একটু আগে আমরা যেটা করলাম, 2 রকম ভাবে এলসিএম করেও করতে পারি, এরকম ভাবেও করতে পারি। প্রথমে একটা 4/9 মোটের, তারপরে 1/3 এবং মোট হচ্ছে এখানে 8/21। তুমি এরকম ভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুমি এখানে দেখো 9, 21 এবং 3-এর লসও 63, তো 63 দিয়ে এখানে তুমি করতেই পারো গুণ সব কটাকে, ঠিক আছে? বড় সংখ্যা হলে আমি করতাম না। তো এখানে 3 হয়ে যাবে, এটা কোন তোমার 3 21-এ 63 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 7 মানে 28। তাহলে এখানে দেখো 28 হয়ে গেল অ্যাকচুয়ালি, এটা হয়ে গেল 21 আর এটা হয়ে গেল 24। কত সুন্দর করে দেখো, 3 আর এখানে 4-এর রেশিও হয়ে গেল অপশন নাম্বার সি। তুমি ওটাকে ওরকম ভাবেও করতে পারতে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এই হচ্ছে এটা, এটাও ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই টাইপের আমরা দুটো দেখতে পেলাম। একটা বলবে যে এই অনুপাতে মেশাও, আর বলেছে কোন অনুপাতে মেশাতে হবে যাতে এটা হয়, তো সেই গল্প হচ্ছে এটা, ঠিক আছে? না, ফোন করবে, কোনো অসুবিধা নেই, আমি ফাঁকা দিলে অবশ্যই ধরবো, ঠিক আছে? কিন্তু সবসময় ধরা হয় না ওটাই, কারণ এই মুহূর্তে ভাই আমি পুরো রুমে বন্দি হয়ে গেছি। বলো, এটা তাহলে হোমওয়ার্কে করতে পারবে? 4 আর 3 অনুপাতে চকলেট দুধ রয়েছে এবং মিশ্রণে বি 5 আর 2 অনুপাতে চকলেট দুধ রয়েছে। এ এবং বি কে এই অনুপাতে মেশাতে বলেছে। ভাই সেই আগেরটা মানে এই অনুপাতে মেশাবে, তারপর বলেছে চকলেটের শতাংশ কত, পারবে তো? একটু আগে আমরা করলাম যে এই অনুপাতে মিশিয়ে কোন অনুপাতে মেশালে এটা হবে, আর এই প্রশ্ন বলেছে এই অনুপাতে মেশাবে, তার মানে সমান করে 5 আর 6 দিয়ে গুণ করে দেওয়া, তারপরে চকলেটের পরিমাণ মোটের মধ্যে কত শতাংশ সেটা বের করে নেওয়া হয়েছে। এই টাইপের প্রশ্ন কিন্তু। হ্যাঁ, আমরা একটা ইম্পর্টেন্ট টাইপ বাকি রয়েছে এখন, এই যে চলে এসেছি কোশ্চেন নাম্বার 42। চেষ্টা করো কমপ্লিট করার আজকের মধ্যে। হ্যাঁ, ছোট চ্যাপ্টার দেখো। আচ্ছা, একটা পাত্রে 40 লিটার দুধ রাখা হয়, এই পাত্র থেকে 4 লিটার দুধ বের করে নেওয়া হয়। হ্যাঁ, তাহলে বলেছে এই পদ্ধতি আরো 2 বার। দেখো, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের কোশ্চেন, যে এই টাইপটা যেখানে একটা ফর্মুলা দিয়ে ইউজ করতে পারো, কিন্তু কনসেপ্ট হচ্ছে এটাই যে মোট যদি 40 ছিল, এখান থেকে 4 লিটার উঠিয়ে নিয়েছে, তার মানে 36 রয়েছে কার মধ্যে, 40-এর মধ্যে। তার মানে অ্যাকচুয়ালি 9/10 এটা রয়েছে। মোট কবার করেছো, একবার আরো 2 বার, মোট 3 বার, তাহলে 9/10 9/10 করে নাও। এখন যেটা পড়ে থাকবে, এখন মিল্কের পরিমাণ পড়ে থাকবে। 4 লিটার দুধ বের করে নিয়েছো, এরকম করে আরো করছো, তাহলে যতবার করবে ততবার তুমি এখানে করতে হবে। এবারে এখানে কাটাকাটি করো, 9 এর কিউব 729,
আর এখানে 4 দিয়ে গুণ করে নিচ্ছে, কারণ 100 রয়েছে আর কিছু করতে যাবে না। তো 9 9 81। আচ্ছা ঠিকই তো আছে না, চালেরও বের করে নিয়েছি তো 36ই রয়েছে, ঠিকই তো থাকার কথা। তো 9 9 81, 9 দুগুণে 18, 18 রয়েছে, আর 8, 18 আর 26, আর 7 9 63, ও 4 দিয়ে গুণ, সেটাই তো ভাই 729, আর এখানে 4 দিয়ে গুণ হবে, 4 9 36, মানে 6 একটাই রয়েছে, হয়ে গেছে অ্যাকচুয়ালি উত্তর, অপশন সি হবে উত্তর। ঠিক আছে, 4 9 36, 4 দুগুণে 8, 9 10 11, 4 7 28, 29, নিচে আমার 100 রয়েছে, এখানে করে দাও। এটা হচ্ছে কোনো কনসেপ্ট, মানে ফুল কনসেপ্টে কোনো ফর্মুলা লাগানো না, বাট একটা ফর্মুলা মনে রাখা অবশ্যই উচিত। এটা এক্স, এটা 1, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে টি। এই অঙ্কটা আমি যখন তোমাদের, দেখো কিছুদিন আগে একটা ছেলেও আমাকে পাঠিয়েছিল, দুটো অঙ্ক পাঠিয়েছিল, জানি না তোমাদের মধ্যে কেউ কি আছো, তো এই ফর্মুলা দিয়ে করে দিতে হবে। এটা হচ্ছে এখনকার পরিমাণ। দেখো পোস্ট আমি ঘুরিয়ে দেবো, হয়তো সেই পোস্ট আমি আনবো না, বাট পোস্ট এরকম ভাবে দিবে যে এরকম ভাবে হয়েছে, এখন অনুপাত এত এত রয়েছে। তো এটা আমার এখনকার অনুপাত, যদি আমি নিচে এক্স করে দিই তাহলে কিন্তু এটা এখনকার অনুপাত, এটা ইনিশিয়াল অনুপাত হয়ে যাবে। তাহলে এখানেও সেটা কিন্তু কি হয়ে যাবে, ধরো 4 বলবে যে দুধ এবং তোমার মিল্কের অনুপাত 4 আর 5, তখন কিন্তু 4 আর 5 হবে না, দুধের পরিমাণ 4 আছে ঠিক আছে, কিন্তু মোট তো 4 5 নয়, তো এটা করে দিতে হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, এই অঙ্কটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তোমাদের মধ্যে একজন পাঠিয়েছিল আমাকে। এই হচ্ছে ফর্মুলা, এইরকম প্রসেস করতে করতে যেটা থাকবে সেটা হচ্ছে এটা। এখানে এক্স বলতে ইনিশিয়াল অ্যামাউন্ট কতটা পরিমাণ ছিল, মানে 40 ছিল, এখানে 1। এন বলতে কতটা তুমি উঠিয়ে নিচ্ছ, 4 উঠিয়ে নিচ্ছ, এক্স এর মান হচ্ছে তোমার 40, আর মোট কবার হচ্ছে 3 বার। তো এটা হচ্ছে সেই ফর্মুলা করলে উত্তর চলে আসবে। এটা হচ্ছে কনসেপ্ট। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? এই হচ্ছে কনসেপ্ট লিপি, ঠিক আছে। আর এটা হচ্ছে ফুল কনসেপ্ট দিয়ে দিয়েছে, 40 ছিল, 4 উঠিয়ে নিয়েছে, মানে কত বার 40-এর মধ্যে 4 বাই 40, তাহলে রইলো কত 36 বাই 40, 36 বাই 40 বাই 9 বাই 10, 9 বাই 10, 3 বার রয়েছে। আর এটা ডাইরেক্ট ফর্মুলা করলে উত্তর চলে আসবে, ঠিক আছে। আর আমি এটাকে জাস্ট একটু বাড়িয়ে বললাম যে এটা যদি আগের মানে এখনকার মিল্কের পরিমাণ হয়, নিচে যদি এক্স দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে মোট পরিমাণ। তো অনুপাতটাও সেই রকম ভাবেই করতে হবে মোট পরিমাণে, এটা আমি জাস্ট এমনি বোঝালাম, ঠিক আছে। আমরা এই নিয়ে ম্যারাথন ক্লাস করেছি কিন্তু এই ফর্মুলা দিয়ে, হয়েছে। হ্যাঁ আমি করে দিয়েছিলাম, তাকে করে দিয়েছিলাম, দুখানা প্রশ্ন পাঠিয়েছিল একই ফর্মুলা দিয়ে, আমি করে দিয়েছিলাম। নেক্সট বলো, এই গরু ছাগলের অঙ্ক অবশ্যই পারা উচিত, যদিও অ্যালিগেশন আমরা অনেক রকম ভাবে এটা করি, অপশন টেস্ট করে করি, আমরা ফর্মুলা দিয়ে করি, আমরা অ্যালিগেশনে কিভাবে করবো সেটা একটু বুঝিয়ে দিই আমি। কিছু মুরগি এবং কিছু ছাগল আছে, যদি পশুর মাথার সংখ্যা 100টি হয়, পশুর পায়ের সংখ্যা এত, আচ্ছা মুরগির পা হচ্ছে ভাই দুটো করে, 100 জনই যদি মুরগি থাকে তাহলে 200টা আমার পা হবে, ছাগলের পা 4টা করে তাহলে 100 করা করে যদি হয় তাহলে 400 হবে। এগুলো মোট পা দিয়ে কাজ করেছো, তাহলে পা দিয়ে কাজ করতে হবে, তাহলে মানে পা নিয়ে কাজ করতে হবে, পা দিয়ে তো না, পা নিয়ে। তো এটা ব্যাস, এবার রেশিও করে নাও, তো এখানে 52 হয়ে যাবে, এটা হয়ে যাবে কত 148, ঠিক করেছি আমি? একদমই হ্যাঁ স্যার। তো এখানে 13, আর এখানে 3 4 12, 4 7 28। তো এখানে রেশিও হয়ে গেল দেখো 50, এই 50-এর ভ্যালু যদি 100 হয় তাহলে 1-এর ভ্যালু 2, আর 37-এর ভ্যালু কত হবে 74 হবে, উত্তর অপশন নাম্বার সি। এটাকে অ্যালিগেশন লাগিয়ে করলাম আমরা, পা গুলোকে নিয়ে কাজ করলাম। 100 খানায় যদি মুরগি থাকতো দুটো করে পা যদি হয় 200 হবে, 100 খানায় যদি ছাগল থাকতো পা 4টা করে 400 হতো, এবং মোট পা এটা, তাহলে কত সুন্দর বেরিয়ে গেল দেখো, যে 50-এর ভ্যালু 100, মোট অ্যানিমেল, তাহলে 1-এর ভ্যালু 2, 37 ভ্যালু 74। কিন্তু এটাকে আমি একটা ফর্মুলা ইউজ করে করেছিলাম যে 2 হেড মাইনাস এল বাই ডি, তোমার এল বাই 2, এটা করলে উত্তর চলে আসবে একবারে, যার পায়ের সংখ্যা কম। 2 হেড মানে 100 সাথে 2 গুণলে 200 হয়ে যায়, আর এল বলতে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 17 আর 4 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে দেখো কত সুন্দর করে 26 হয়ে গেল। 26টা যদি আমার মুরগি থাকে যার পায়ের সংখ্যা কম সেটা বেরোবে, 26টা যদি মুরগি হয় 100-র মধ্যে, তাহলে বাদ বাকি 74টা কি হবে, ছাগল হবে। ইচ্ছা করে মানে আরো অনেক টাইপ আছে, বাট আর দরকার নেই, এটা বা এটা মনে রাখলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার সবার?
হ্যাঁ, এগুলো পুলিশ পুলিশ গন্ধ, একদম নর্মাল কোশ্চেন, ঠিক আছে, এগুলো আসে সব পরীক্ষাতে দেয়। চলো কোশ্চেন 44। একটা পাত্রে 5:3 অনুপাতে দুটি তরল এ আর বি, এটা তো সেই লেভেলের কোশ্চেন যে লেভেলটার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম। এটাই হচ্ছে লাস্ট, তোমরা না বোঝার মতন আছে, বাট আমার জানি তুমি বুঝতে পারো, কারণ কিছু অঙ্ক আগে বুঝিয়ে দিয়েছি। একটা পাত্রে 5:3 অনুপাতে রয়েছে, ভালো করে বুঝবে, খুব ভালো করে। 5:3 অনুপাতে রয়েছে এ আর বি। যখন 10 লিটার ধরুন বের করে নিয়েছি, আচ্ছা বের করে নিলে এই অনুপাতের কোনো চেঞ্জ হবে না? স্যার হবে না, একটু আগে বলেছিলেন আপনি। এবং একই পরিমাণ বি দিয়ে ঢালবো, 10 আমি 10 লিটার বের করে নিয়েছি এবং 10 লিটার বি ঢালবো, এবং অনুপাত এখন 10 আর 11 হবে। 10 আর 11, আমাকে বলো তোমরা কি বলবে? স্যার বি দিয়ে ঢালবো এখানে 10 লিটার বের করে নেওয়ার পরে, তার মানে এখান থেকে ধরো এটা আমার প্রথমে ছিল, এখান থেকে 10 লিটার বের করে নিয়েছি, অনুপাত এটাই থাকবে, এবং এখান থেকে 10 লিটার বিতে ঢেলেছি, তাহলে এটা তো একই থাকার কথা ছিল, ইয়েস অর নো? একই থাকার কথা ছিল। তো এটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, এটাও 2 দিয়ে গুণ করে দিলাম, তো এখানে 10 এখানে 6 হয়ে গেল, মানে সমান সমান করার চেষ্টা করলাম, যেহেতু 10 10 রয়েছে। তাহলে আমি বলতে পারি 6 থেকে যে 11 হলো, স্যার এই 5 ইউনিট উঠেছে, এই 5-এর ভ্যালু 10, 5-এর ভ্যালু 10 হলে 1-এর ভ্যালু 2, স্যার 1-এর ভ্যালু যদি 2 হয়, তাহলে পাত্রের দ্রবণের পরিমাণ ছিল কত? এখানে মোট হচ্ছে 21, তাহলে এখানে মোট এই অনুপাত যেটা রয়েছে এখানে ততটাই অনুপাত রয়েছে, তাহলে 2-এর ভ্যালু মানে 1-এর 2 যদি হয়, তাহলে 21-এর ভ্যালু কত? 42। সব থেকে বেস্ট ওয়েতে তোমরা অঙ্ক করছে, এটা বুঝে নিও, সব থেকে বেস্ট ওয়েতে, ঠিক আছে। উইদিন সেকেন্ড অঙ্ক শেষ। স্যার আপনি বলছেন স্যার এটা আর এটা সমান, একদমই হ্যাঁ স্যার, এখানে যতটা পরিমাণ আছে তুমি যদি আবার এখানে যাও, যে স্যার আমার কি প্রথমত 1-এর ভ্যালু 2 হয়, তার মানে 10 আর 6 16-এর ভ্যালু কত হবে? 32 হবে। 32 হলো, আবার এখান থেকে 10 উঠিয়ে নিয়েছে, মানে আর 10 অ্যাড করতে হবে এখানে গেলে, তাহলে 42ই তো হবে। আমি 1-এর ভ্যালু 2 বের করলাম, 21-এর ভ্যালু 42, এখানে যতটা অ্যামাউন্ট রয়েছে এখানে ততটা অ্যামাউন্ট রয়েছে। স্যার কেন এখানে 21 এখানে 8 কেন 1 হবে? ভাই অন্য লেভেলে হবে। তো 1-এর ভ্যালু 2 হয়, তাহলে স্যার এখানে দেখো 10 আর 6 মানে 16-এর ভ্যালু 32 হবে, এখানে 32, এখান থেকে 10 উঠিয়ে নিয়েছিলাম না আমি, তাহলে 10 আর অ্যাড করলে 42 হবে না? তাহলে এই ভ্যালুটার এই ভ্যালুটার সমানই। অঙ্কের পুরো পোস্ট মডার্ন করে দিতে পারি আমি, কনসেপ্ট বুঝিয়ে বুঝিয়ে, ঠিক আছে, সেই ক্ষমতা আমার কাছে আছে। লেভেলের কোশ্চেন আমি আরেকবার বোঝাই, কারণ সব থেকে কঠিন প্রশ্ন এটাই মনে হয় স্টুডেন্টদের। দেখো 5 আর 3, 10 উঠিয়ে নিয়েছি, 5 আর 3ই থাকবে, এখান থেকে চেঞ্জ হবে শুধুমাত্র বি, কারণ বি ঢেলেছি, তাহলে এটা তো একই থাকবে। তাহলে এখানে 10 এখানে 5, তাহলে 2 দিয়ে গুণ করলে সমান সমান করলাম, তাহলে 6 থেকে 11 5, এই 5কেই বলা হয় 10, 1-এর ভ্যালু 2, তাহলে 21-এর ভ্যালু কত? এবার মুখে মুখে করতে হবে, সব থেকে কঠিন প্রশ্ন, সব থেকে মুখে মুখে হবে এবার, হয়েছে? এই অঙ্ক এমন সলিউশন দেওয়া রয়েছে না বাংলা বইতে, তুমি কুল পাবে না খুঁজে যে কু হাতে কি করে দিয়েছে, হ্যাঁ, খুঁজে পাবে না যে কি করে কি করেছে এটা, আর সবথেকে বেস্ট সলিউশন তোমরা পাচ্ছ এটা। হয়েছে সবার? চলো নেক্সট। তাহলে এই টাইপে কিন্তু আমি একটাই রেখেছি, আমার মনে হয় বোঝা উচিত সবার। কোশ্চেন 45 ফটাফট বলবে। পাত্রে এখন দুধ কত রয়েছে, দুধের পরিমাণ চেয়েছে, আমার অ্যান্সার বলো ফটাফট ফটাফট ফটাফট। আরো 2বার, মানে মোট 3বার হয়েছে, তাহলে 25 ছিল, আমি অপশন মানে এটা করলাম, 5 উঠে নিয়েছে মানে 20 রয়েছে, 20/25 রয়েছে, তার মানে 4/5, এরকম করে আরো 2বার, মানে মোট 3বার হয়েছে, ঠিক আছে। এটা এটা করতে হবে, তাহলে উত্তর এখনকার পরিমাণ চলে আসবে, দুধের পরিমাণ ভালো করে বুঝবে। 5 5 25 কাটাকাটি হয়ে গেল, তো 16, এটা রয়েছে কত? 64, 64/5, উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 128, মানে 12.8 হবে উত্তর এখানে, ঠিক আছে। অপশন নাম্বার ডি হবে উত্তর। এবার একটা প্রশ্ন আসে ভাই, ভালো করে বুঝবে, তাহলে বলবে যে তোমার এখন মিল্ক আর জলের পরিমাণ কত ছিল, তাহলে মোট তো ছিল 25, তার মধ্যে মিল্ক যদি 12.8 হয়, তাহলে বাদ বাকিটা কিন্তু আমার কি হয়ে যাবে? ওয়াটার হয়ে যাবে, এটাও কিন্তু উত্তর আসে, ভালো করে বুঝে নিও। 12.8 আমার এখন মিল্ক, আর বাদ বাকিটা জল হবে, 25 মাইনাস করে দিলে এখানে জল পরিমাণ চলে আসতো, রেশিও বের করে দিতাম, ঠিক আছে। এই দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারে, হয়েছে? গুড। আচ্ছা এই অঙ্কটা না আমার ডবল দিয়ে দেওয়া হয়েছে, এটা এটা আর করার দরকারই নেই, ঠিক আছে, এটা করার কোনো দরকার নেই।
ওকে, চলো নেক্সট। দেখো যেটা বললাম সেটাই, ওকে, যেটা বলেছি আমি সেটাই কিন্তু এখানে রয়েছে। দেখো 64 লিটার দুধের একটা পাত্র থেকে 8 লিটার দুধ বের করে নেওয়া হয়েছে। যদি একই প্রক্রিয়া দ্বিতীয়বার এবং তৃতীয়বার মোট 3বার করা হয়েছে, তাহলে এখন দুধ এবং জলের পরিমাণ কত একটু আমাকে বলে দিও সবাই। 64 লিটার ছিল, 8 লিটার বের করে নিয়েছি, তার মানে 56 রয়েছে। ওকে, 56 আর 64, 56 রয়েছে। এটা তো 7 দিয়ে 8 দিয়ে কাটলে 7 আর 8 হবে। এটা আমি জাস্ট এরকম ভাবে করছি। তো 64, অ্যাকচুয়ালি এটাকে না এরকম ভাবে করো, ভালো হবে। মানে 8-এর মধ্যে 7 রয়েছে, তো আমি যদি এটাকে কিউব করে দিই, এটা যদি কিউব করে দিই তাহলে অ্যাকচুয়ালি 343 হয়ে যাবে। আর এটা হচ্ছে 8-এর কিউব হচ্ছে 512। তো মোট 343 এখন আমার দুধের পরিমাণ রয়েছে, ঠিক আছে। 512 মোট ছিল, তো এখান থেকে যদি মাইনাস করে দিই তাহলে আমার হয়ে যাবে কত, 3 আর 9 12 হবে, 5 আর 6 11 হবে, 169। সব থেকে বেস্ট হয়ে গেল অপশন নাম্বার ডি। তুমি করতে পারতে স্যার, স্যার আপনি আগে যেটা বললেন যে এখানে 64 রয়েছে, তাহলে মানে 7/8 3বার করতে হবে। অবশ্যই করতে হবে, কোনো অসুবিধা নেই। করার পর একটা অ্যামাউন্ট বেরোবে, ঠিক আছে। সেই অ্যামাউন্ট ধরো এক্স বেরোলো, এবার সেখান থেকে সেটাকে আবার 64 থেকে মাইনাস করে দিয়ে অন্যটা পড়ে থাকবে ওয়াই। এটাই হবে কনসেপ্ট। কিন্তু এটাকে একবারই করা যায় যে আমার যখন এটা বেরোলো যে 7 কত 8 উঠিয়ে নিলে রইল 56/64, তার মানে 7/8 3বার করবো, মানে 3 কিউব করবো, তাহলে আমার 512 ছিল, তার মধ্যে এখন 343 রয়েছে, তাহলে বাদ বাকি রয়েছে আমার এটা। কত সুন্দর, কত ফ্রেশ, দেখো শুধুমাত্র এতে সুন্দর কিছু হতে পারে বলো? কি বলেছে? ও দেখতে ভুল হয়েছে, বয়স হয়ে গেছে, তো সেই হিসাবে 343/169, হ্যাঁ এ হবে। ক্লিয়ার সবার? হয়েছে? ডি নয়, এ হবে 343 আর 169। ক্লিয়ার সবার? ওকে নেক্সট। চলো, সে আজকে আর প্রশ্ন নেই। আর সত্যি কথা বলতে যে 47টা প্রশ্ন করালাম, জাস্ট রিভিশন দিও, বেশি কিছু আর লাগবে না তোমাদের। দেখবে যদি পারো ওই গেম ওভারেরও মিক্সচারাইজেশন করানো আছে, সেখান থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কনসেপ্ট বুঝতে পারলে আর বিশেষ কিছু কোনো প্রয়োজন হবে না। যা কনসেপ্ট দিয়ে দিয়েছি এর বাইরে কোনো কিছু থাকবে না, ঠিক আছে। ওকে চলো, ক্লিয়ার হলো। আজকে আমরা মিক্সচারাইজেশন কমপ্লিট করলাম, এরপরে জিওমেট্রি শুরু হবে। তারপরে জিওমেট্রি কমপ্লিট করানোর পরে জিওমেট্রি এখন 6 থেকে 7টা ক্লাস আছে, এখন যত সময় 5 থেকে 6টা ক্লাস তো অবশ্যই আছে। তারপরে আমরা শুরু করবো অন্যরকম ভাবে, ঠিক আছে। চলো টাটা, সবাই ভালো থেকো। সন্ধ্যা 7টার সময় সিম্পলিফিকেশন একটা ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে, পারলে করে নিও।